আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, জি স্যার। শোনা যাচ্ছে এবং স্ক্রিন সে দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, এর আগের দিনের আপনারা ভিডিওটা পান নাই। ওই ভিডিও এবং এই ভিডিও আমরা একসঙ্গে আজকে দিয়ে দিব আর কি, গুগল ড্রাইভে এবং হচ্ছে ইউটিউব লিংকে, দুটো জায়গায় দুইটা ভিডিওই দিয়ে দিব। ওকে। আমরা আচ্ছা, ওকে। জি বলেন, কিছু বললেন? না স্যার। ওকে। আচ্ছা, আমরা আজকে হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কালকে সেদিন আমরা অ্যাড পর্যন্ত দেখছি যে একটা অ্যাড কিভাবে দিতে হয়। আজকে পেমেন্ট মেথড দেখব। এবং হচ্ছে আমরা কথা বলছিলাম যে আমরা সেদিন অ্যাডগুলো রান করছিলাম হচ্ছে আহ, আমরা বিজনেস ম্যানেজ থেকে আর কি, অ্যাড ম্যানেজার থেকে। আজকে আমরা দেখবো বিজনেস ম্যানেজারটা আসলে কি জিনিস, এটা কেন কাজে লাগে, বিজনেস ম্যানেজার কিভাবে ইউজ করতে হয়, আমরা এগুলো বিষয় নিয়ে জানবো এবং আরও কিছু অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আমরা প্রথমে আমরা আগের দিনের ওই ওই জায়গাটাতে চলে যাই। আমরা প্রথমে চলে যাবো হচ্ছে অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজারে আমরা চালাচ্ছিলাম হচ্ছে এই অ্যাডটা। ওকে, আমরা এখানে এসে আমরা এই অ্যাড সেট, ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট এবং অ্যাড আমরা এই পর্যন্ত দেখছি। আচ্ছা, দেখার পর আমরা পাবলিশ বাটনে ক্লিক করলে আমরা একটা পাবলিশড হবে, কিন্তু তার আগে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করা উচিত, যার মাধ্যমে আমাদের ফেসবুকে আমরা পেমেন্ট করে থাকবো আর কি। ওকে, আমরা পেমেন্টের জন্য আমরা এই বাম পাশে দেখবো লেখা আছে বিলিং অ্যান্ড পেমেন্ট। আমরা যদি এই অপশনটাতে যাই, বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক করি, এখানে কিছু সময় নিচ্ছে এবং এইখানে আমার ক্রেডিট কার্ডটা, এইখানে আমার কার্ড এখানে অ্যাড করা আছে। ওকে, এখন একটা পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে আমরা এখানে দেখব এবং কোথায় আমি কয় ডলার কবে এখানে স্পেন্ড করছি, সেই তথ্যগুলো এখানে দেখাচ্ছে। $30, $15, $10, এটা আমি বিভিন্ন সময় এই অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে ইউজ করছি, তো এইখানে দেখাচ্ছে এই তথ্যগুলা। ওকে, তো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমার এখানে যেহেতু পেমেন্ট মেথড অ্যাড করা আছে, আমি আপাতত এটাকে একটু রিমুভ করে দিই। আমার এই পেমেন্টটাকে, আমি মেথডটা রিমুভ করে দিচ্ছি আমার কার্ডটাকে। ওকে, এই মুহূর্তে আমার এখানে কোনো পেমেন্ট মেথড নাই। ওকে, এটা চাইলে আমরা অবশ্যই একাধিক পেমেন্ট মেথডও অ্যাড করতে পারতাম। যেহেতু আমার এই মুহূর্তে পেমেন্ট মেথড নাই, আমরা চলে যাব হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে, এই অপশন। আচ্ছা, এই অপশনটাতে যখন আমরা যাব তখন আমাদেরকে বলবে যে আপনি হচ্ছে ডেবিট অর ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, অথবা পেপ্যাল ব্যবহার করতে পারেন, এবং হচ্ছে চাইলে আপনার যদি কোনো ক্রেডিট থাকে অলরেডি সেটাকে ক্লেম করতে পারেন। তো ধরেন আমরা বাংলাদেশি যারা আছে আমরা নর্মালি হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহার করি, অনেকে আছে পেপ্যালও ব্যবহার করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা ডেবিট বা ক্রেডিট কার্ডে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস সব কিছু এখানে নেয়। তো এটাকে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা কার্ডের নাম দিব। কার্ডের নাম দেওয়ার পর আমাদের কার্ডের নাম্বার, কার্ডের ভ্যালিডিটি এবং সিভিভি নাম্বার সব দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করলে আমার এই কার্ডটা এখানে সেভ হয়ে যাবে এবং এই কার্ড দিয়ে আমি চাইলে এখানে পেমেন্ট করতে পারবো। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যে ব্যাংকেরই ব্যবহার করেন না কেন, সেই কার্ডটা হতে হবে অবশ্যই ডুয়েল কারেন্সির। আমরা যদি নর্মালভাবে কোনো একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কোনো একটা ব্যাংকের থেকে থাকে, এগুলো নর্মালি হয় হচ্ছে আহ, শুধুমাত্র বিডিটি, বাংলাদেশি টাকা ব্যবহার করা যায়। আবার কিছু কিছু কার্ড আছে ডুয়েল কারেন্সি কার্ড, কিন্তু ইনিশিয়ালভাবে প্রাথমিকভাবে যে কার্ডটা আমরা ব্যবহার করি সেটাতে ডুয়েল কারেন্সি থাকলেও শুধুমাত্র বাংলাদেশি টাকা ব্যবহার করা যায়। আপনি যদি চান যে সেই কার্ডে বাংলাদেশি টাকার বাহিরেও ডুয়েল কারেন্সি ব্যবহার করবেন, যেমন ইউএস ডলার ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, আপনার কার্ড এবং আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে যেতে হবে হচ্ছে ওই ব্যাংকের যে কোনো একটা অফিসে, এবং সেই ব্যাংকে গিয়ে আপনাকে ওই পাসপোর্ট, আপনার নিজের পাসপোর্টের এগেনিস্টে সেই কার্ডে ডলার এন্ডোস করতে হবে।
তাহলে আপনি সেই কার্ড ব্যবহার করে ফেসবুকে হচ্ছে আপনি পেমেন্ট করতে পারবেন। তার মানে আমরা যদি চাই যে আমাদের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে আমরা ডলার ব্যবহার করব বা ডুয়েল কারেন্সি ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের একটা পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্ট নিয়ে আমাদের সেই ব্যাংকে যেতে হবে। গেলে সেই ব্যাংক আমাকে সেই পাসপোর্টের এগেনিস্টে আমাকে আমার কার্ডে সে ডলার এন্ডোস করে দিবে, এবং যখন সে ডলার এন্ডোস করে দিবে তখন আমি সেই ডলার ব্যবহার করে আমি ফেসবুকে পেমেন্ট করতে পারবো। এটা হচ্ছে আমাদের পেমেন্ট মেথড। এবং পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আমরা অ্যাড পেমেন্ট মেথডে যাব, গিয়ে এখান থেকে আমরা হচ্ছে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করে নেক্সটে গিয়ে নাম্বার দিয়ে সেভ করে দিলে আমাদের পেমেন্ট মেথড এখানে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, তাহলে আমরা আবার আগের জায়গায় একটু যাই। ক্যাম্পেইন, পেমেন্ট মেথড কি সবার ক্লিয়ার? জি ভাই, পেমেন্ট মেথড বুঝছি। আচ্ছা, পেমেন্ট মেথড যেটা আমাদের ক্লিয়ার, আমরা আবার আগের অপশনে আসি। আচ্ছা, এখন দেখেন, আমি অ্যাড সেটের মধ্যে যে কাজটা করছি সেখানে হচ্ছে আমি টার্গেটিংটা করছি আমার মতো করে। এইখানে আমরা টার্গেটিংটা করলাম হচ্ছে আমরা লেডিস ব্যাগের জন্য করছিলাম, সো এখানে আমরা লিখছি যে অনলাইন শপিং মাস্ট অলসো ম্যাচ ব্যাগেজ, হ্যান্ড ব্যাগেজ অর অ্যাক্সেসরিজ। আমরা এইভাবে একটা টার্গেটিং করছি, করে আমরা একটা অ্যাড চালাচ্ছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেহেতু কোনোদিন ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্ট নিয়ে এর আগে আপনি কখনো কাজ করেন নাই, আপনার সেই প্রোডাক্ট নিয়ে ধারণাও খুব কম। এরকম হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, আপনাকে অনেক প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে হবে, যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে এর আগে কখনো আপনি মার্কেটিং করেন নাই। তো যেহেতু এর আগে ওই সেম প্রোডাক্ট বা সেম সার্ভিস নিয়ে আপনি কোনো ধরনের কোনো মার্কেটিং করেন নাই, সো অডিয়েন্সটা কেমন হবে এই তো এইটা এই ব্যাপারটা আপনার খুব ভালোভাবে জানা নেই। এখন যেহেতু জানা নাই, আপনি কিভাবে টার্গেটিং করবেন, আপনার টার্গেটিংটা ঠিক হচ্ছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? সেই ক্ষেত্রে আমরা টেস্টিং করব। আচ্ছা, টেস্টিংটা কিভাবে করে? ধরেন আমরা এইখানে একভাবে টার্গেটিং করছি, আমরা আর একটা অ্যাড সেট তৈরি করব এই একই ক্যাম্পেইনের মধ্যে। ধরেন এই সেম ক্যাম্পেইনের ভিতরে আমরা আর একটা অ্যাড সেট তৈরি করব। এই ক্যাম্পেইনের ভিতরে যদি আমি একাধিক মাল্টিপল অ্যাড সেট তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে লেখা আছে ডুপ্লিকেট। আমরা ডুপ্লিকেট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমি ডুপ্লিকেটে ক্লিক করব। আমার ওই অ্যাড সেটটা ডুপ্লিকেট হচ্ছে। দেখেন এই সেম জিনিস আর একটা কপি তৈরি হলো এই জায়গায়। আমার অ্যাডের মতোই থাকলো, আমার অ্যাড সেটটার জাস্ট একটা কপি তৈরি হলো। তো ধরেন এইখানে আমরা এইখানে অ্যাড সেট লিখে দিলাম, অ্যাড সেট 02। ওকে, এবং 2 নম্বর অ্যাড সেট। এবং এই 2 নম্বর অ্যাড সেটের ভিতরে আমরা এখন প্রবেশ করব। দেখেন এটা আমার 2 নম্বর অ্যাড সেট। এই জায়গায় গিয়ে আমি কিছুটা পরিবর্তন করব। কিছুটা কি রকম পরিবর্তন করব? আমি আমার টার্গেটেড অডিয়েন্সে কিছুটা পরিবর্তন করবো। আগে যেমন আমি 18 থেকে 45 বছর ধরেন বয়স দিয়েছি, আমি চাইলে এটাকে কিছুটা পরিবর্তন করতে পারি। ক্লিক করলাম, এডিটে গেলাম, গিয়ে ধরেন আমি আমি এজটা একটু পরিবর্তন করতে চাই, যে 18 থেকে এবার আমি এটা 50 দিতে চাই, একটু টেস্ট করতেছি যে কেমন হয়। উইমেন থাকবে। ওকে, এরপরে ধরেন আমি ডিটেল টার্গেটিং এর ভিতরে গেলাম। আমি এখানে কি কি লিখছি, যে প্রথমে বলছি যে তাকে অনলাইন শপিং এর প্রতি আগ্রহ থাকতে হবে, এবং আগ্রহ থাকতে হবে অবশ্যই হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ এর প্রতি, এবং আবার বলছি যে ব্যাগগুলোর প্রতি তাদের আগ্রহ থাকতে হবে। এখন আমরা এইভাবে টার্গেটিংটা করব না, এখন আমরা ডাইরেক্ট লিখব যে তার অনলাইন শপিং এর প্রতি আগ্রহ থাকতে হবে, কই গেল, এবং অলসো আগ্রহ থাকতে হবে ব্যাগ, ব্যাগেজ, হ্যান্ডব্যাগ এইগুলোর প্রতি। তো এই ক্ষেত্রে আমি ফ্যাশন কথাটাকে উঠাই দিছি, এবং আমি টেস্ট করব যে আসলে ওইটা উঠাই দিলেও এখানে ভালো কাজ করে কিনা। এরপরে জাস্ট আমি এটাকে আপডেট করে দিব। জাস্ট স্মল চেঞ্জ, যে আগে টার্গেটিংটা যেভাবে করছি ওইটার চাইতে এই টার্গেটিংটা একটু চেঞ্জ করছি। ওকে, ডান। এইটা শেষ। আর ধরেন আমি এরপর আরেকটা অ্যাডসেট তৈরি করবো। জাস্ট এইখানে গেলাম, এটা আরেকটা ডুপ্লিকেট কপি আমি তৈরি করতেছি। জাস্ট ডুপ্লিকেট বাটনে ক্লিক করব, ডুপ্লিকেটের চাপ দিব। এটা আমার হবে অ্যাডসেট 3। অ্যাডসেট 03, 3 নম্বর অ্যাডসেট। এখন
আমি লেডিস ব্যাগ বিক্রি করব, এখানে লেডিস জেন্টস সবার কাছেই। ধরেন এবার আমি জেন্ডার চেঞ্জ করব, বয়স ঠিক আছে। এবার আমি চাইলে জেন্ডার মেন আর উইমেন আমি উভয় দিব, যে দেখি এটা কেমন কাজ করে। ওকে, এবার আমি এত কিছু আর দিব না, এইখানে আমি একটু চেঞ্জ করব, যে ন্যারো করবো অডিয়েন্স, বেশ ন্যারো করবো। এবার আমি দিব, দেওয়ার পর দিব হচ্ছে এঙ্গেজ শপার, এঙ্গেজ শপ, এঙ্গেজড শপার, একটু বড় জুম হয়ে গেছে। স্মার্ট শপার, পপুলার শপার, এঙ্গেজড শপার দিলাম। আরো ন্যারো করি, ফার্দার ন্যারো, বলবো যে ফ্যাশন, ফ্যাশনের প্রতি তার আগ্রহ থাকতে হবে, ফ্যাশন অ্যাক্সেসরিজের প্রতি তার ইন্টারেস্ট থাকতে হবে। আরো ন্যারো করি, ন্যারো করে বলবো যে তার অবশ্যই ব্যাগের প্রতি আগ্রহ থাকতে হবে, ব্যাগ অ্যাক্সেসরিজের প্রতি আগ্রহ থাকতে হবে। ফার্দার ন্যারো করি, দেখি লেডিস ব্যাগ পাই কিনা। না, লেডিস ব্যাগ এইখানে সরাসরি নাই। ওকে, তো এখানে আমরা মোটামুটি 1 2 3 4 চারটে স্টেপ দিলাম, তারপর এটাকে আপডেট করলাম। ওকে, ডান। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে টোটাল 3টা 4টা হচ্ছে আমরা অ্যাড সেট তৈরি করছি। আচ্ছা, কিন্তু দেখেন আমার ক্যাম্পেইন কিন্তু একটা। এখন আমার অ্যাডও একটা সেম, একই অ্যাড তৈরি করছি, এইখানেও সেম একটা অ্যাড, এইখানেও সেম একটা অ্যাড, কিন্তু আমার অ্যাড সেট হচ্ছে টোটাল 3টা। আমি এরকম 3টা 4টা 5টা অ্যাড সেট তৈরি করব। যখন আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেই প্রোডাক্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি হচ্ছে টার্গেটেড অডিয়েন্স কোনটা হবে এইটা আমি কনফিউজ, এটা আমি নিশ্চিত না, সেই সময় আমার কাজ হচ্ছে এরকম অ্যাড সেট তৈরি করব হচ্ছে আমরা 1 2 3টা বা ধরেন 5টা, মিনিমাম 5 6টা আমি অ্যাড সেট তৈরি করবো, এবং সেখানে আমি আলাদা আলাদা কিওয়ার্ড ব্যবহার করব, আলাদা আলাদা অডিয়েন্স টাইপ ব্যবহার করব, আলাদা আলাদা আমি এজ রেঞ্জ ব্যবহার করতে পারি। ধরেন আমার উদ্দেশ্য হচ্ছে আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা 1 মাস চালাবো বা 15 দিন চালাবো, আমার ক্লায়েন্ট আমাকে বলছে এটা মোটামুটি 15 দিন চালানোর জন্য, বা 20 দিন বা 1 মাস, ধরেন 1 মাস চালানোর কথা বলছে। তো এই ক্ষেত্রে আমি প্রথম যে কাজটা করব, আমি প্রত্যেকটা অ্যাডসেটের মধ্যে গিয়ে, ধরেন আমি এখানে আর লাইফ টাইম বাজেট দিব না, এই বাজেটগুলো আমি কমাই দিতে পারি, বা লাইফ টাইম বাজেট আমি ধরেন কয়দিন দিচ্ছি এটা, আমরা 1 নভেম্বর থেকে ধরেন আমরা 30 দিন চালাবো এই অ্যাডটা। ওকে, ভালো কথা। 30 দিন যেহেতু চালাবো, আমি 30 দিনের জন্য এখানে লাইফ টাইম বাজেট দিলাম ধরেন 150 টাকা। তার মানে পার ডে হচ্ছে $5 মোটামুটি হচ্ছে আমার বাজেট। প্রতিদিন আমার $5, $60 থেকে $60 এটা হাইস্ট কাটবে। ঠিক সেম ভাবে আমি প্রত্যেকটা অ্যাড সেটই এরকম 5 থেকে দেখো 30 দিন আমি $150 এখানে রেখে দিব। ওকে, দেওয়ার পর আমার কাজ হবে অ্যাডটা পাবলিশ করা। আচ্ছা, অ্যাড পাবলিশ করে ফেললাম, ফেলার পরে ধরেন আমার অ্যাডটা যখন রান হবে, আমি 2 দিন বা 3 দিন পরে গিয়ে আমি চেক করতে থাকবো। ধরেন 3 দিন পরে গিয়ে আমি চেক করব, এই যে এইখান থেকে চেক করা যায়, আমরা জাস্ট ক্যাম্পেইনে যাব, ক্লোজ করে দিই, পাবলিশ। আচ্ছা, পাবলিশ করতে বলে এখন পেমেন্ট মেথডস হবে, আচ্ছা বাদ, ক্লোজ করে দিই। ওকে, আমি 5 দিন বা 7 দিন পরে গিয়ে ধরেন, sorry, এই যে দেখেন আমার এখানে 3টা অ্যাডসেট আসছে, অ্যাওয়ারনেস অ্যাডসেট 2, অ্যাডসেট 3। ওকে, আমি এই অ্যাডসেটগুলার এই পাশে যদি আমরা একটু দেখি, এই কলামগুলো ব্রেকডাউন করে দেখেন, এইখানে আছে রেজাল্ট, কস্ট পার রেজাল্ট, বাজেট, অ্যামাউন্ট স্পেন্ড, ইমপ্রেশন, রিচ, এই তথ্যগুলা এইখানে আছে, বিড স্ট্র্যাটেজি,
সব কিছু এইখানে দেখেন ফেসবুক সুন্দর করে লিখে দিছে। এখন আমি 3 দিন বা 4 দিন পরে, যেহেতু আমি 1 মাস অ্যাড চালাবো, আমার ধরেন 3 দিনে আমি যেহেতু 3টা অ্যাড সেট তৈরি করছি, 3 দিনে অলরেডি আমার $15, $15, $15 করে $45 আমার খরচ হয়ে গেছে। ধরেন সে সাপোজ আমরা এই 3টা অ্যাড সেট আমার চলতেছে এই মুহূর্তে, এবং এই 3টা অ্যাড সেট একই বিষয়ের উপরে। কিন্তু এই 3টাতে আমরা কি করছি, যে আমাদের যে টার্গেটিংটাকে আমরা একটু ভিন্ন ভিন্ন করে দিছি। এখানে কিছু আলাদা, এখানে কিছু আলাদা, এখানে কিছু আলাদা, যেহেতু আমি আপাতত টেস্ট করতেছি যে কোন অডিয়েন্সটা ভালো কাজ করে। তো ধরেন এই 3টা দিছি, দেওয়ার পর আমি এখান থেকে রেজাল্ট দেখবো, কস্ট পার রেজাল্ট দেখবো, ইমপ্রেশন দেখবো, রিচ দেখবো। যদি দেখি যে না আমার 3 নাম্বার এটার ইমপ্রেশন অনেক ভালো, রিচ অনেক ভালো, কস্ট পার রেজাল্ট কম, তারপরে 2 নাম্বারেরটা আরেকটু বেশি, 3 নাম্বারের খরচটা হচ্ছে আরেকটু বেশি, তাহলে মানে আমি বুঝতেছি যে আমার 3 নাম্বার একটা ভালো চলতেছে, বা 3 নাম্বার টার্গেটিংটা আমার ভালো হয়েছে। এইরকম করে আমি 5টা 7টা এরকম অ্যাড সেট তৈরি করব। করার পরে আমি 2 দিন বা 3 দিন পরে চেক করব কোনগুলো ভালো চলতেছে। এখন ধরেন আমি টোটাল 7টা অ্যাড সেট তৈরি করছি একই বিষয়ের উপরে। করার পরে আমি দেখতেছি যে যে 3 দিন পরে, একটু লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, ধরেন এটা আমাদের অ্যাড সেট 1, অ্যাড সেট 2, অ্যাড সেট 3, অ্যাড সেট 4, অ্যাড সেট 5। ওকে, এখন 5টা অ্যাড সেট আছে। এখন আমি 5টা অ্যাড সেটে আমি বসাবো। এখন ধরেন আমি দেখলাম যে আমি এখানে আলাদা আলাদাভাবে টার্গেটিং করছি। করার পর আমার অ্যাড সেট 1-এ আমার ধরেন খরচ হচ্ছে, পার রেজাল্ট হচ্ছে $1। আমার এই একই সময়ের মধ্যে, আচ্ছা আমি টোটাল এখানে খরচ করছি ধরেন হচ্ছে টোটাল 3 দিনে হচ্ছে $15, এইখানেও হচ্ছে $15, $14, এইখানেও ধরেন $15। এগুলো আমার সেম খরচ, খরচ আমার সেম আছে মোটামুটি, $15 করে খরচ আসছে, $15। আমি প্রত্যেকটা জায়গায় $15 করে খরচ করছি, কিন্তু আমি এখানে দেখলাম যে রিচ, এটাতে ধরেন আমরা 10,000 রিচ পাইছি, এটাতে আমরা 16,000 রিচ পাইছি, এটাতে আমরা পাইছি হচ্ছে 6,000 রিচ, এটাতে পাইছি আমরা 3,000 রিচ, এটাতে পাইছি আমরা 9,000 রিচ। আচ্ছা ধরেন আমরা এরকম একটা রিচ পাইছি। ইমপ্রেশন ঠিক সেম ভাবে ধরেন এখানে ইমপ্রেশন পাইছি আমরা 12,000, এখানে পাইছি আমরা 20,000, এইখানে পাইছি আমরা 9,000, এইখানে পাইছি আমরা 5,000, এইখানে পাইছি আমরা 13,000। এটাতে আমাদের ইমপ্রেশনের অবস্থা। আমি 3 দিন পর চেক করতেছি যে আমি এগুলোকে আলাদা আলাদা ভাবে টার্গেটিং করছি। করার পর আমি চেক করে দেখলাম যে কিছু কিছু অ্যাড খুব ভালো পারফর্ম করতেছে, কিন্তু এইগুলো কিন্তু সবগুলো একই ক্যাম্পেইনের মধ্যে। কিন্তু আমার আমি যেহেতু হচ্ছে এই মুহূর্তে জানি না যে আমার অডিয়েন্স টার্গেটিংটা কেমন হবে, আমি একটু টেস্ট করতেছি। করে দেখলাম যে এইটা, এইটা এবং এইটা, এই 3টা মোটামুটি ভালো চলতেছে, এই দুটো চলতেছে না। তাহলে আমি কি করব, 3 নাম্বার দিনে গিয়ে আমি এইগুলোকে ধরেন, সরি, 3 নাম্বার দিনে গিয়ে আমি এই অ্যাডটাকে অফ করে দিব। এই অ্যাডটা আমার ব্লক, অফ। আমরা এটাকে অফ করে দিব।
তারপর আমরা 3 নাম্বার, এই অ্যাডটা আমার ভালো চলতেছে না, আমরা এই অ্যাডটাকে অফ করে দেবো। এটা 3 নাম্বার দিনে গিয়ে আমার দেখতেছি এটা অফ। এই দুইটা অ্যাডকে আমরা 3 নাম্বার দিনে গিয়ে অফ করে দিছি, কারণ এই দুইটা অ্যাড ভালো পারফর্ম করতেছে না। $15 করে নিচ্ছে। এখন আবার 3 দিন পর আমি চেক করতেছি, ধরেন 3 দিন পর গিয়ে আমি দেখলাম যে এইটা অ্যাড সেট ওয়ান, সে আরো $15 ধরেন এখানে খরচ করে ফেলছে। তার মানে টোটাল হয়ে গেছে এটা $30। অ্যাড সেট টু, এটাও 3 দিন পর চেক করলাম যে এটাও মোটামুটি $30 খরচ করে ফেলছে, এটাও মোটামুটি $30 খরচ করতেছে। Okay. এইটা খরচ করে ফেলার পরে এখন আমি রেজাল্ট দেখতেছি যে এইটা 12 থেকে মোটামুটি ধরেন 10 থেকে মোটামুটি 25 হয়ে গেছে, 25K। এইটা মনে করেন যে 16 থেকে ধরেন 35K হয়ে গেছে। ঠিক সেম ভাবে এগুলো বেড়ে গেছে, এগুলো ধরেন হচ্ছে 30K হয়ে গেল, এইটা মোটামুটি 50K হয়ে গেছে। এটা আমরা $30 স্পেন্ড করছে। এইটা দেখলাম হচ্ছে আমরা 16K হয়েছে, এটা দেখলাম হচ্ছে আমরা 19K হয়েছে বা 20K হয়েছে। আমরা এইটা দেখলাম। এখন এইটা দেখার পর দেখতেছি যে না, অ্যাডসেট 5 এটার ভালো পারফর্ম করতেছে না। এটা আমার 6তম দিনে গিয়ে, যেহেতু আমি অ্যাডটা চালাবো 1 মাস, তার 6তম দিনে গিয়ে এখন আমার কাজ হচ্ছে ওই দুইটা যেহেতু অনেক ভালো পারফর্ম করতেছে, ডাইরেক্ট এই অ্যাডটা বাদ। এখন আমার প্রতিযোগিতা চলতেছে হচ্ছে এই দুইটা অ্যাডের মধ্যে। এখন আমি যদি দেখি দুইটা সমানভাবে আগাচ্ছে, আমি চাইলে দুইটা রাখতে পারি। আবার ধরেন আমি আহ 6তম দিন গেলাম, 8তম দিনে গিয়ে আবার চেক করতেছি, 8তম দিনে অলরেডি ধরেন এরা সবাই $40 করে খরচ করে ফেলছে, দিনে $40 করে খরচ করে ফেলছে। $40 করে খরচ করে ফেলার পর আমি সেম ভাবে দেখতেছি যে এইটা সেই অনুযায়ী এটা রেশিও ধরেন বাড়ে নাই। এইটা 25 থেকে ধরেন 30 হয়েছে, এইটা 30 থেকে ধরেন ইমপ্রেশন হয়েছে, কিন্তু এটা মোটামুটি 45 হয়ে গেছে, এইটা মোটামুটি আমার 65 হয়ে গেছে। তো আমি দেখতেছি যে এইটার তুলনায় এইটা আবার অনেক ভালো পারফর্ম করতেছে, টাকা খরচ হচ্ছে একই। তখন আমি 8তম দিনে গিয়ে আমি অ্যাডসেট ওয়ান এটাকে মুভ করে দিই, দিয়ে শুধু আমি হচ্ছে অ্যাডসেট টু এইটাকে আমার ক্যাম্পেইনের মধ্যে রাখবো, এবং এইখানে আমি আমার ফুল বাজেটটা সারা মাস জুড়ে স্পেন্ড করব। এবং আমি মোটামুটি বুঝে গেলাম আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি সেই প্রোডাক্টের ক্ষেত্রে এই যে অ্যাডসেট টু এর ক্ষেত্রে আমি যে টার্গেটিংটা করছি, যে এজ রেঞ্জ ঠিক করছি, যে লোকেশনটা ঠিক করছি, এটাই হচ্ছে পারফেক্ট। এবং এইটা ব্যবহার করে আমি যদি আমার অ্যাডটা চালাই তাহলে এটা মোটামুটি হচ্ছে ভালোভাবে কাজ করবে। তো এইভাবে আমরা যে কোনো একটা অ্যাড রান করার পরে আমরা এই অ্যাডটাকে যদি হচ্ছে একদম ছেড়ে দিই, তাহলে এটা কখনোই মানে ভালো কাজ করবে না। আমাদেরকে সবসময় যে কাজ করতে হবে, আমাদের সেই অ্যাডটাকে সবসময় মনিটরিং করতে হবে যে অ্যাডের পারফরমেন্সটা কমে যাচ্ছে কিনা, অ্যাডটা ভালো পারফর্ম করতেছে কিনা, অ্যাডের ইমপ্রেশনটা ঠিক থাকতেছে কিনা। এইগুলো আমাদের হচ্ছে সবসময় বারবার বারবার চেক করতে হবে। চেক করার পরে যদি দেখি যে কোনটা ভালো করতেছে কোনটা খারাপ করতেছে, যেটা খারাপ করতেছে সেটাকে আমরা অফ করে দিব, যেটাকে ভালো করতেছে সেটাকে আমরা রেখে দিব, তাহলে হচ্ছে আমরা অল্প টাকা খরচ করে আমরা একটা ভালো আউটপুট পাবো। অনেকেই যে কাজ করতেছে যে অ্যাড দিচ্ছে কিন্তু অ্যাড দেওয়ার পর অ্যাডের দিকে তাকাচ্ছে না, দিন শেষে দেখতেছে যে অ্যাডের রেজাল্ট খারাপ। এখন অ্যাড যদি আপনার ভালো পারফর্ম না করে, উচিত হচ্ছে 2 দিন 3 দিনের মধ্যে অ্যাডটাকে অফ করে দেওয়া। অফ করে দেওয়ার পর এটা নিয়ে কেস স্টাডি করা যে আমার কোথায় ভুল হয়েছে, কেন একটা ভালো পারফর্ম করতেছে না, অ্যাড সেটে ভুল হইলো নাকি অ্যাড কপিতে ঝামেলা হইলো, ইমেজে ঝামেলা হইলো না ভিডিওতে ঝামেলা হলো, কোথায় ঝামেলা হইলো, এটা খুঁজে বের করা, এটাই ফিক্স করে আবার নতুন করে সেই অ্যাডটাকে রান করানো। এইটা হচ্ছে একটা অ্যাড রান করার সিস্টেম। আমি একটা কিছু করে রেখে দিয়ে ঘুমায় পড়লাম, তাহলে শুধুমাত্র আমার টাকা কাটতেছে, কিন্তু সেই অনুযায়ী আমার পারফরমেন্স আসতেছে না। এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এইভাবে অ্যাড রান করব। আচ্ছা, এখন অ্যাড ম্যানেজারে যখন আপনি হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে কাজ করবেন যেগুলো সম্পর্কে আপনার ধারণা কম, আইডিয়া কম, তখন একটু এরকম টেস্ট করতেই হবে। এইটা ছাড়া হবে না আসলে। নিজে না বুঝলে, নিজের ভিতর থেকে এইগুলো না আসলে, যে আমার যে কাজ, আমার যে প্রোডাক্ট, সেটার জন্য অডিয়েন্স কেমন, কিভাবে কি করতে হবে, অ্যাড কপিগুলো কেমন বানাতে হবে, এইটা যখন নিজে বুঝবেন তখন আপনি ওইখানে ভালো কিছু করতে পারবেন আসলে।
তাহলে আমরা একটা অ্যাড রান করা দেখলাম যে এইভাবে আসলে একটা অ্যাড রান করা যায়। আচ্ছা, এখন আমরা যদি একটু আসি, আচ্ছা আমরা এখন একটু চলে যাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজার কি জিনিস আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা যদি দেখি অ্যাবাউট মেটা বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজারটা কি জিনিস। ওকে, আচ্ছা বলছে মেটা বিজনেস সুইট হেল্পস অ্যাডভার্টাইজ ইন্টিগ্রেট মার্কেটিং এফোর্ট অ্যাক্রস দেয়ার বিজনেস অ্যান্ড উইথ এক্সটার্নাল পার্টনার্স। আচ্ছা, রান অ্যান্ড ট্র্যাক ইউর অ্যাড। বিজনেস ম্যানেজার ব্যবহার করলে আমরা হচ্ছে আমরা রান এবং ট্র্যাক করতে পারবো, আমরা অ্যাড রানও করতে পারবো, অ্যাডটাকে আমরা ট্র্যাকও করতে পারবো, আমরা ম্যানেজ করতে পারবো বিভিন্ন অ্যাসেটকে, সাচ অ্যাজ ইউর পেজ, ইউর অ্যাড অ্যাকাউন্ট। মানে আমরা অ্যাড অ্যাকাউন্ট বা আমাদের ফেসবুক পেজ এগুলোকে আমরা বলতেছি হচ্ছে বিজনেস অ্যাসেট। এই অ্যাসেটগুলোকে আমরা ম্যানেজ করতে পারবো। অ্যাড অ্যান্ড এজেন্সি অর মার্কেটিং পার্টনার টু হেল্প ম্যানেজ ইউর বিজনেস। আমরা যদি চাই আমরা কোনো একটা এজেন্সিকে বা মার্কেটিং পার্টনারকে আমাদের বিজনেসটাকে ম্যানেজ করার জন্য আমরা এখানে নিয়ে কাজ করতে পারবো। তো এইগুলো হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের মেইন কাজ। বিজনেস ম্যানেজারের মেইনলি হচ্ছে আমরা মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করার জন্য আমরা যে ম্যানেজারটা ব্যবহার করি এইটাকে আমরা বলি হচ্ছে বিজনেস ম্যানেজার। ওকে, তো মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করার জন্য আমরা, জি কিছু বললেন? মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করার জন্য আমরা বিজনেস ম্যানেজার ইউজ করি। ইউজ মেটা বিজনেস সুইট ইফ, যদি হচ্ছে বিজনেস অ্যাস মার্কেটিং টিম থাকে, আমার যদি বিজনেস অ্যাসেট করা দরকার থাকে, আমার যদি কোনো একটা ভেন্ডর থাকে আমরা কন্ট্রোল করতে চাই বা এক্সেস পারমিশন এগুলোকে কন্ট্রোল করতে চাই। ইউ ওয়ান্ট টু বিজনেস টু গ্রো, আমার বিজনেসটাকে বেশি করে গ্রো করতে চাই। ইউ ওয়ান্ট টু কিপ ইউর বিজনেস সিকিউর, আমরা যদি আসলে সিকিউর থাকতে চাই, এই জিনিসগুলো এখানে বলছে যে এই কারণে আমরা মেটা বিজনেস ম্যানেজার আসলে ইউজ করতে পারি। তো আমরা একটু বিজনেস ম্যানেজারে ডাইরেক্ট যাই, গিয়ে দেখি এটা আসলে দেখতে কেমন। তো আপনারা যদি হচ্ছে অ্যাড ম্যানেজারে যাওয়ার পর যদি এই জিনিসটা পাশে আছে, একটু যাই, আমরা পেজে যাই একটু, সরি আমাদের পেজের মধ্যে যাই, facebook.com। এখন অলরেডি মেটা বিজনেস সুইট পাশে দেওয়া থাকে, এই যে দেখেন এখানে লেখা আছে মেটা বিজনেস সুইট। আমরা এই মেটা বিজনেস সুইটের ভিতরে যাব। মেটা বিজনেস সুইটে যে যাওয়ার পর এই যে পাশে দেখাচ্ছে মেটা বিজনেস সুইট, এবং এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এইগুলো হচ্ছে আমার বিজনেস প্রোফাইল। আর আপনি যদি নতুন করে কোনো হচ্ছে বিজনেস সুইট একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, সেটার জন্য আমরা এখান থেকে এই যে নিচের দিকে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এইখানে একটা বাটন আছে, আমরা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, আমরা এই বাটনে ক্লিক করব। তো ওকে, আমরা ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর এইখানে দেখেন কিছু কথা বলতেছে। একটা হচ্ছে আমার যে বিজনেস ম্যানেজারটা আমি ক্রিয়েট করতে চাই, আমার বিজনেসের নাম কি হবে। ওকে, এখানে বলছে দিস শুড ম্যাচ দ্য পাবলিক নেম অফ দ্য বিজনেস অ্যাজ ইট উইল ভিজিবল অ্যাক্রস মেটা, ইউ ক্যান চেঞ্জ নেম লেটার ইন সেটিং। মানে এখানে আপনারা নাম দেন, আপনি চাইলে এই নামটা আবার পরবর্তীতে চেঞ্জও করতে পারবেন আর কি। তো এরকম যে জাসপার মার্কেট তার একটা নাম দিছে, তো এরকম আমি আমার বিজনেসের একটা নাম দিতে পারি। ওকে, নাম দেওয়ার পর আমি এখানে একটা ফার্স্ট নেম দিব, সেকেন্ড নেম দিব, এরপরে হচ্ছে আমি এখানে একটা বিজনেস ইমেইল অ্যাড্রেস দিব। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন এই যে আমরা একটা বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট খুলতেছি বা মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা, এটার সঙ্গে ফেসবুক অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই। মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খোলা মানে হচ্ছে এমন, আপনার পেজ কি আপনি ম্যানেজ করতেছেন আলাদা একটা জায়গা থেকে, সেটার সঙ্গে আপনার প্রোফাইলের কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে সম্পর্ক হচ্ছে আপনার ইমেইলের। দেখেন এটা খুলতে গেলে আমাদের লাগতেছে একটা ইমেইল।
আমি এখানে একটা ইমেল দিব, দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার ইমেইলে হচ্ছে একটা মেইল চলে যাবে। আমি সেইখানে ক্লিক করার মাধ্যমে আমি হচ্ছে একটা বিজনেস সুইট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবো। তাহলে খোলার জন্য আমরা এখানে একটা নাম দিব, ফার্স্ট নেম সেকেন্ড নেম দিব, ইমেল দিব, ক্রিয়েটে চাপ দিলে আমাদের একটা বিজনেস সুইটের অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। যখন বিজনেস সুইটের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আমাদের এইখানে এইরকম একটা নাম আসবে। যেমন দেখেন আমার একটা বিজনেস সুইটের এখানে নাম আছে ডিজিটা বিচ এলটিডি লিমিটেড, এটা আমার একটা বিজনেসের নাম। এই যে এইগুলো আমার বিজনেসের নাম, আওয়ার গ্ল্যামিভিয়া, এরকম আমার বিজনেসের নাম এখানে দেওয়া আছে। ওকে, এখন আমি এই সেটিং অপশনে ক্লিক করলে আমি বিজনেস সেটিং এর ভিতরে চলে যাব। তো আমার বিজনেস ম্যানেজার যখন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আমি জাস্ট এই সেটিং আইকনে ক্লিক মারব। যখনই ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমি এইরকম একটা অ্যাকাউন্টের মধ্যে চলে আসছি। এই অ্যাকাউন্টটাই হচ্ছে আমাদের সেই মেটা বিজনেস সুইটের সেই অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট। এইখানে আসলে কি কি অপশন আছে বা এখানে কি কি করা যায় আমরা এখন এইগুলো নিয়ে আস্তে 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 আলোচনা করব। এইখানে দেখেন প্রথমে যদি আমরা দেখি বিজনেস ইনফো, আমরা যদি বিজনেস ইনফোতে ক্লিক করি, এইখানে বেশ কিছু তথ্য দেখাচ্ছে। প্রথমে দেখাচ্ছে যে আমার বিজনেসের নাম কি। আমরা চাইলে এডিটে ক্লিক করে আমার বিজনেসের নামটা আমি চেঞ্জ করতে পারবো। আমি এখানে একটা পোর্টফোলিও পিকচার দিতে পারবো। ওকে, আচ্ছা এইখানে একটা কথা আছে প্রাইমারি পেজ, এটা নিয়ে আমরা আর আর একটু কিছুক্ষণ পরে কথা বলবো আর কি, প্রাইমারি পেজ কি জিনিস। ওকে, আবার আমি যদি চাই যে কোনো একটা বিজনেসকে ডিলিট করে দিতে, তাহলে আমি পার্মানেন্টলি ডিলিট বিজনেসে ক্লিক করলে আমি যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি এই বিজনেস অ্যাকাউন্টটা আমি চাইলে ডিলিট করে দিতে পারবো। ওকে, এরপরে আছে হচ্ছে বিজনেস ডিটেলস, যে আমার যে বিজনেসটা আছে সেই বিজনেসের নাম, আমার অ্যাড্রেস, আমার বিজনেস ফোন নাম্বার, এরপর আমার ওয়েবসাইট। আচ্ছা, এবার বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, আমি এখন এটাকে ভেরিফাই করি নাই, তো এইখানেই দেখাচ্ছে। এবং দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট, যে আমি যে বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেই বিজনেস অ্যাকাউন্টে আমাকে সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে। ওকে, তাইলে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি যে দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, প্রথমত আমরা কলমটা থাকলে ভালো হইতো। এখানে আমরা এই দুইটা জিনিস হচ্ছে আমাদের সম্পূর্ণ ভিন্ন। একটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, একটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। আমি একটু ইনসার্টে যাই, দুইটা টেবিল নেই। ওকে, ধরেন এটা হচ্ছে আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্ট, এইটা হচ্ছে আমাদের সেই বিজনেস অ্যাকাউন্ট। একটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, একটা বিজনেস অ্যাকাউন্ট। এই ফেসবুক অ্যাকাউন্টে আমাদের একটা পেজ আছে, আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। এইটা হচ্ছে আমার ফেসবুকের, এইটা হচ্ছে আমার ফেসবুকের কাজ। এটা সম্পূর্ণ এই পেজ বা এই অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু আমার এই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটার সঙ্গে রিলেটেড। কোনো কারণে আমার যদি এই ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয়, তাহলে আমার পেজ বা আমার অ্যাড অ্যাকাউন্টও কিন্তু প্রবলেম হবে। আর এই বিজনেস অ্যাকাউন্টটা এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ বাহিরে, এটা আমরা ইমেইলের মাধ্যমে ক্রিয়েট করছি। এটার সঙ্গে ফেসবুকের সরাসরি আমার অ্যাকাউন্টের সরাসরি এরকম কোনো সম্পর্ক নাই। এখন এই যে বিজনেস, এই বিজনেসের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা চাইলে পেজ ক্রিয়েট করতে পারবো, এটা ক্রিয়েট করতে পারবো। এখন এখানে বলছে আমার অ্যাড অ্যাকাউন্টের লিমিট হচ্ছে একটা। এইখানে এই কথাটাই বলছে যে আমার এইখানে যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টের লিমিট হচ্ছে আমার সর্বোচ্চ একটা। আমি সর্বোচ্চ একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। এখন আমার তো প্রয়োজন পড়তে পারে একাধিক অ্যাড অ্যাকাউন্টের, তাহলে এটা আমি কিভাবে ক্রিয়েট করব? একাধিক অ্যাড অ্যাকাউন্ট এখানে আপনি নিজে নিজে পারবেন না। আপনি যদি এই বিজনেসকে ব্যবহার করে প্রচুর পরিমাণে ডলার খরচ করেন, তখন দেখা যাবে যে ফেসবুক তখন একের জায়গায় এখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট 2 করে দিবে। এরপরে ধরেন আপনি আরো বেশি বেশি ডলার খরচ করতেছেন, 2 এর পরিবর্তে 3 করে দিবে, 3 এর পরিবর্তে 4 করে দিবে। এবং অনেক বিজনেস অ্যাকাউন্ট আছে যেখানে 20টা 25টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট আছে, ওগুলো সরাসরি ফেসবুকের সাপোর্টে ওই বিজনেস গুলো চলে আর কি। ধরেন আপনি এতই টাকা খরচ করেন যে ফেসবুকের কাছ থেকে সরাসরি সাপোর্ট নিয়ে আপনি চলেন। ফেসবুক গ্রুপ, ফেসবুকের টিম, মেটার টিম আপনাকে সাপোর্ট দেয়। ওইসব অ্যাকাউন্টে আসলে আরো বেশি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, যেহেতু তারা হিউজ ডলার এখানে স্পেন্ড করে। তো নর্মাল যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বিজনেস অ্যাকাউন্ট, সেইখানে আমাদের এরকম সর্বোচ্চ
একটাই অ্যাড অ্যাকাউন্ট আসলে তারা তৈরি করতে দিবে। আচ্ছা, এখন আমরা আসি যে এইখানে আসলে আমাদের কি কি করা যায়। আচ্ছা, এইটুকু আমাদের বিজনেস ইনফো গেল। বিজনেস ইনফোর পর আছে হচ্ছে আমাদের ইউজার এবং হচ্ছে অ্যাকাউন্ট। আমরা একটা অ্যাকাউন্টের ভিতরে যাই। অ্যাকাউন্টের ভিতরে আছে পেজেস। আমরা পেজেসে ক্লিক করি। আচ্ছা, অ্যাকাউন্টের ভিতরে এটা হচ্ছে আমার পেজেস। প্রথম কাজ হচ্ছে আমাদের বিজনেসের বিভিন্ন অ্যাসেট এইখানে অ্যাড করতে হবে। আচ্ছা, পেজেসের মধ্যে গেলে এইখানে এই যে ডিজিটা বিজ লিমিটেড, এইখানে আমার একটা পেজ অলরেডি অ্যাড করা আছে। ওকে, এখন এই পেজের নাম কি? এই পেজের নাম হচ্ছে ডিজিটা বিজ। এই পেজটা আমার এইখানে অ্যাড করা আছে, যার এখানে তিনজনের ফুল কন্ট্রোল আছে। এখন আমাদের বিজনেসের ম্যানেজার আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েটই করছি এই কারণে যে যেন আমরা মাল্টিপল পেজকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারি, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টকে এখান থেকে আমরা ম্যানেজ করতে পারি। তার মানে এখানে আমরা অনেক পেজ থাকবে, আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে গেলে আমাদের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে, যে আমি মাল্টিপল পেজ, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট একটা প্ল্যাটফর্ম থেকে আমি যেহেতু ম্যানেজ করতে চাই, সেই জন্য আমি আসলে বিজনেস ম্যানেজারটা এখানে ক্রিয়েট করছি। তো এইখানে পেজ অ্যাড করতে হয় কিভাবে? ওকে, যদি আমি এখানে ধরেন আমার অলরেডি একটা পেজ আছে, আমি পেজটাকে আমি এখানে অ্যাড করতে চাই। অ্যাড করার সিস্টেম হচ্ছে আমাকে চলে যেতে হবে অ্যাডে। ওকে, অ্যাডে গিয়ে দেখেন এইখানে তিনটা আমাদের ইনফরমেশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ। আমি যদি একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব যে আমি এই মুহূর্তে নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই। ওকে, এরপরে আছে অ্যাড অ্যান এক্সিস্টিং, ও সরি, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ। অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ মানে আপনি এই মুহূর্তে যে ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, আপনি সেই পেজগুলোকে এই বিজনেসে অ্যাড করতে চান, তাহলে আমরা অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আমরা এই আইকন, এই অপশনে ক্লিক করব। আর যদি চান যে না, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই, আচ্ছা এখানে বারবার বলতেছে ইওর বিজনেস নিডস এ প্রাইমারি পেজ টু রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড আদার অ্যাসেট দ্যাট বিলং টু অ্যানাদার বিজনেস, দে উইল ভেরিফাই ইওর বিজনেস থ্রু প্রাইমারি পেজ, ইওর প্রাইমারি পেজ শুড বি ফেসবুক পেজ দ্যাট দ্য বেস্ট রিপ্রেজেন্টেটিভ দ্য বিজনেস ইফ ওয়ার্ক। আচ্ছা, আমাকে ফেসবুক বলতেছে যে তুমি তোমার এই বিজনেসের জন্য একটা প্রাইমারি পেজ ক্রিয়েট করো। প্রাইমারি পেজ কি জিনিস এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আচ্ছা, আমরা আসি। তো এইখানে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ মানে আমি এই মুহূর্তে যে ফেসবুক পেজগুলোর অ্যাডমিন, আমি সেই পেজগুলো এখানে ক্লিক করে অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে নতুন করতে পারবো। আর এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু ফেসবুক পেজ, তার মানে ধরেন আপনার একটা পেজ আছে, আমি চাচ্ছি সেই পেজের অ্যাক্সেস নিতে। সেই ক্ষেত্রে আমরা রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, আমরা এই অপশনে ক্লিক করব। এখন যদি আমরা কোনো একটা পেজকে আমাদের বিজনেসে অ্যাড করি, তাহলে সেই বিজনেস, সেই পেজের, ধরেন আপনি একটা পেজের মালিক, এখন আমি চাচ্ছি যে আপনার পেজটাকে আমার বিজনেসে অ্যাড করতে। করার সঙ্গে সঙ্গে আপনার পেজের ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে, আপনার পেজের মালিক হয়ে যাবে এই বিজনেস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। যদি কোনো ফেসবুক পেজকে কোনো একটা বিজনেসে পেজ থেকে ডাইরেক্ট অ্যাক্সেস দেওয়া হয়, তাহলে সাথে সাথে ওনারশিপটা ট্রান্সফার হয়ে যায়। ধরেন এই মুহূর্তে আমার কাছে একটা পেজ আছে, এটা হচ্ছে আমার একটা পেজ, ফেসবুক পেজ। ধরেন এই ফেসবুক পেজের নাম হচ্ছে, আমার নামে একটা ফেসবুক পেজ আছে। এখন আমি চাচ্ছি যে এই পেজের অ্যাক্সেসটা আমি হচ্ছে আমার এই বিজনেসকে দিব। যখনই আমি এই রাহেন নামের এই পেজের অ্যাক্সেস আমি আমার বিজনেসকে দিব, সাথে সাথে এই পেজের ওনার হয়ে যাবে এই বিজনেস। এই মানুষটা, আমার যে অ্যাকাউন্ট, সে এতদিন যে এই পেজের ওনার ছিল, সে ওনারশিপটা তার মধ্যে আর থাকবে না, সাথে সাথে এই পেজের ওনার হয়ে যাবে এই বিজনেস। এটা কি সবাই ক্লিয়ার? যদি আমরা এই যে দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ধরেন ফেসবুক পেজের নাম লিখলাম, ধরেন এই যে এইটা রায়হান টেক একাডেমি। এখন আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি, ক্লিক করলে এই যে পেজটা দেখেন নেক্সট, দেখেন দুইজন এটার অ্যাডমিন। আচ্ছা দেখেন এখানে বলতেছে these people have access to page Raihan Tech Academy. They will be invited to join এইখানে business portfolio with basic access on page has been added
ইউ ক্যান ম্যানেজ দেয়ার এক্সেস দেয়ার ফেসবুকে সেফটি ইজ অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখানে আমরা যাই। ওকে, এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করি। এইটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। আমি সকল প্রকার টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের মেনে নিচ্ছি। ওকে, এরপর আমি অ্যাড পেজ দিলাম। যেহেতু আমি এই পেজের অ্যাডমিন, সেই ক্ষেত্রে এই পেজটা এখানে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেল। ওকে, এখন আমি ডান দিলাম। এখন যদি আমি দেখি এখানে আমার এই পেজটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, যখন এই পেজটা অ্যাড হয়ে গেল, এই পেজের ওনার এখন এই যে দেখেন, ওন্ড বাই ডিজিটাবিজ লিমিটেড। এতদিন কিন্তু এই পেজের ওনার আমি ছিলাম, এখন কিন্তু আমি আর এই পেজের ওনার নাই। ডাইরেক্ট লেখা উঠছে দেখেন, ওন্ড বাই ডিজিটাবিজ লিমিটেড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আপনাদের যদি কোনো পেজ থাকে, সেই পেজের যদি একজন অ্যাক্সেস চায়, আপনি যদি তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেন, তাহলে আপনার পেজ তার হয়ে যাবে। সে চাইলে আপনাকে অ্যাডমিন থেকে কিক আউট করে দিতে পারবে, কারণ পেজের ওনার তো সে, আপনার সেই পেজের ওনার নাই। সো এইটা খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আরেকটা আছে না, পেজ থেকে একই পেজে কয়েকজন মনিটর থাকে বা কয়েকজন ই থাকে, ওটা ওইটা সমস্যা কি নেই। একই জিনিস? না না, ওটা ওটা কি ওটা কোনো প্রবলেম নাই যে আমার পেজ আছে, আমার পেজে আমি মনিটর দিচ্ছি, অ্যাডমিন দিচ্ছি, ওটা সমস্যা নেই। কিন্তু বিজনেসে অ্যাড করতে গেলে সমস্যা, ওনারশিপ ট্রান্সফার হয়। কিন্তু একই পেজে অনেক অ্যাডমিন আছে, মডারেটর আছে, কোনো সমস্যা নেই ওইটা। কিন্তু মানে আমি চাইলে বিজনেস বিজনেস সুইটেও এরকম করতে পারবো, আবার পেজও করতে পারবো, কোনটাতেই দিতে পারবো। হ্যাঁ, দুটো দিয়ে দিতে পারবেন। কিন্তু কোনো পেজ, ধরেন আমি তো আগেই এখানে একটু ক্লিয়ার করলাম যে ধরেন, okay, এটা অনেকের একটু গোলমেলে হয়, যে আমরা আগে প্রথমে ক্লিয়ার করলাম যে বিজনেস আলাদা একটা পার্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট আলাদা একটা পার্ট। এই ফেসবুক অ্যাকাউন্টে আমার একটা পেজ আছে, আমি এই পেজটা আমি চালাই। আমার বন্ধুকে সেই পেজের ধরেন মডারেটর দিয়ে রাখছি, বিভিন্ন অ্যাক্সেস দিয়ে রাখছি, আরো 10 জনকে দিয়ে রাখছি, কোনো সমস্যা নাই। এখন পর্যন্ত এই পেজের ওনার আমি, তাদেরকে শুধু মডারেটর দিয়ে রাখছি, অ্যাডের অ্যাক্সেস দিয়ে রাখছি, চাইলে অফ করে দিব, কাজ শেষ। কিন্তু আমি যদি চাই এই পেজটাকে আর একজনের বিজনেসে অ্যাড করব, সাথে সাথে এই পেজের ওনারশিপটা ট্রান্সফার হয়ে এই বিজনেসের নামে চলে যাবে। তখন এই পেজের আর ওনার এই ব্যক্তি আর থাকবে। সো আমার পেজের এক্সেস যদি হচ্ছে কোনো বিজনেস চায়, আমি তাকে কোনো দিনও এইভাবে দিব না, দিলেই ওনারশিপ আমরা আমরা ট্রান্সফার। যখন ক্লায়েন্টের কাজ করবো বা ক্লায়েন্টের কাজ তখন একটা করে, সিস্টেম তখন আছে। আসলে কি দেয়? ওকে, তখন আমরা কি করবো, এটা হচ্ছে কথা, তখন আমরা পার্টনার হিসাবে অ্যাড করবো। আমি এটা দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। সরাসরি পেজের অ্যাক্সেস দিব না, তাকে আমরা পার্টনার অ্যাক্সেস দিব। এইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। ওকে, এখন ধরেন এই পেজটা আমি এখানে অ্যাক্সেস করছি। আচ্ছা, এখন বলতেছে যে ওকে, দুইটা কথা। প্রথমত ওনারশিপ ট্রান্সফার হইলো। দ্বিতীয়ত ধরেন আমি এই বিজনেসকে, আমার এই পেজটাকে এই বিজনেসে অ্যাড করছি। আমি চাইলে আর কোনো বিজনেসে এই পেজটাকে আমি অ্যাড করতে পারবো না। যখন কোনো একটা পেজ, ধরেন এই রায়হান নামের পেজ, এই বিজনেসের নাম ধরেন হচ্ছে ডিজিটাবিজ, ডিজিটাবিজ লিমিটেড। ধরেন আমার কাছে, সরি, এখানে ধরেন আমার আরেকটা বিজনেস আছে, যে রায়হান এলটিডি বা নেকটার লিমিটেড। এইরকম আমার একটা বিজনেস, এটা দুটো বিজনেস। এখন আমি রায়হান নামের এই পেজটাকে যখন হচ্ছে আমি আহ, এই আমরা নিয়ে এইখানে অ্যাড করছি। একটা বিজনেসে যখন কোনো একটা পেজ অ্যাড হয়, এই পেজটাকে আদার্স কোনো বিজনেস যদি চায়, সেই বিজনেসে আর অ্যাড করা যায় না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি সারা জীবন তাহলে এইখানে অ্যাড করেই থাকবো? একবার করছি বলে কি আর আমি চাইলে অন্য কোনো বিজনেসে সেই পেজটাকে অ্যাড করতে পারবো না? এখানকার উত্তর হচ্ছে যে হ্যাঁ, করা যাবে। প্রথমত আপনাকে তাহলে যে পেজে, যে বিজনেসে আপনার এই পেজটা অ্যাড আছে, এখান থেকে এই পেজটাকে আগে রিমুভ করতে হবে। রিমুভ করলে এই পেজটাকে তখন আপনি অন্য আর একটা বিজনেসে নিয়ে গিয়ে অ্যাড করতে পারবেন। কিন্তু কোনো একটা পেজ যদি কোনো একটা বিজনেসে অ্যাড থেকে থাকে, সেই পেজটাকে আদার্স কোনো বিজনেসে আর চাইলে অ্যাড করা যায় না। এখন আমরা আসি প্রাইমারি পেজ কি জিনিস। আমরা একটু বিজনেস ইনফোতে যাই। বিজনেস ইনফোতে যাওয়ার পর দেখেন, এখানে মনে হয় লেখা ছিল প্রাইমারি পেজ।
কই 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 কোথায় গেল? এই যে প্রাইমারি পেজ নান, আমরা এডিটে ক্লিক করি, ক্লিক করার পর প্রাইমারি পেজ নাম দিই ডিআই ডিজিটাল বিচ মার্কেটিং পেজ। এটা হচ্ছে আমার প্রাইমারি পেজ। আমি সেভ দিলাম। ওকে, যখন কোনো একটা পেজকে আমরা প্রাইমারি পেজ হিসাবে ক্রিয়েট করব, এই পেজটাকে দেখেন, আমরা যদি একটু পেজের মধ্যে যাই, ওই এখন ধরেন আমি এটাকে যদি রিমুভে ক্লিক করি, রিমুভ করার সঙ্গে সঙ্গে আমার এই পেজটা রিমুভ হয়ে যাবে, কিন্তু দেখেন ডিজিটাল পেজে ক্লিক করি, দেখেন কি বলতেছে, গো টু সেটিং, কি বলে। এই যে দেখেন, আমি যখন এই পেজটাকে রিমুভ করতে চাচ্ছি, রায়হান টেক একাডেমি, রিমুভে ক্লিক করলে দেখেন বলতেছে রিমুভ পেজ ফ্রম বিজনেস পোর্টফোলিও, ক্লিক করলে এই পেজটা রিমুভ হয়ে যাবে। কিন্তু আমি যখন ডিজিটাল পেজকে রিমুভ করতে চাচ্ছি, দেখেন সে আমাকে বিভিন্ন সেটিং টেটিং নিয়ে যাচ্ছে, সে আমাকে রিমুভ করতে দিচ্ছে না। এটার কারণ হচ্ছে, যখন কোনো একটা পেজকে আমরা প্রাইমারি পেজ হিসাবে কোনো একটা বিজনেসে আমরা অ্যাড করি, তখন সেই পেজটাকে রিমুভ করা যায় না। এই ডিজিটাল বিসকে আমরা যখন এই পেজে এখন রিমুভ করার সিস্টেম কি, একটা সিস্টেম আছে, দেখেন এখানে লিখে দিছে যে ডিজিটাল বিস প্রাইমারি বিজনেস পেজ। এটা হচ্ছে এটার প্রাইমারি বিজনেস পেজ। এখন এইটাকে যদি আমরা রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে, আগে আমাদেরকে অন্য কোনো একটা পেজকে এই বিজনেসের প্রাইমারি পেজ হিসাবে ডিক্লেয়ার করতে হবে, এরপরে চাইলে আমরা এই পেজটাকে রিমুভ করতে পারবো। তার মানে আপনি যখন কোনো একটা পেজকে কোনো একটা বিজনেসে, আপনি কোনো একটা পেজকে যখন কোনো একটা বিজনেসে প্রাইমারি পেজ হিসাবে অ্যাড করবেন, তখন আপনি সাথে সাথে চাইলে সেই পেজটাকে আপনি রিমুভ করে দিতে পারবেন না। সেই পেজটাকে রিমুভ করার জন্য আগে আপনাকে অন্য একটা পেজকে ওই বিজনেসের প্রাইমারি পেজ বানায় তারপরে সেই পেজটাকে রিমুভ করতে হবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে কিভাবে আসলে আমরা পেজ অ্যাড করি, কিভাবে আসলে পেজের পার্টনার, মানে প্রাইমারি পেজ করি, প্রাইমারি পেজ কি জিনিস, পেজ অ্যাড করা কি জিনিস, আমরা এটা দেখলাম। এখন ধরুন আমি চাচ্ছি যে আমি কোনো পেজের অ্যাডমিন না, কিন্তু ওই রকম একটা পেজকে আমার বিজনেস আমি অ্যাড করতে চাই। এটার জন্য আমরা কি করব, এটার জন্য সেম আগের মতো অ্যাড বাটনে ক্লিক করব, রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ। আমি কোনো একটা ফেসবুক পেজের কাছে রিকোয়েস্ট পাঠাবো যে তুমি আমাকে অ্যাক্সেস দিয়ে দাও। তো এর আগে দেখলাম হচ্ছে কিভাবে পেজ ক্রিয়েট করতে, আমরা জানি ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদেরকে পেজ ক্রিয়েট করে অপশন দেবে, পেজের নাম, ক্যাটাগরি নেম, বায়ো, এগুলো দিয়ে আমরা একটা পেজ এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আবার আমি যেসব পেজের অ্যাডমিন, আমি চাইলে এখানে ক্লিক করে সেই সব পেজকে আমার এখানে আমি অ্যাড করতে পারবো। আবার আমি যদি চাই এইখানে, আচ্ছা এখানে দেখেন একটা কথা লেখা উঠছে রিভিউ নিডেড। আচ্ছা রিভিউ নিডেড এখানে কেন লেখা উঠছে, ধরেন কোনো একটা পেজের অ্যাডমিন একাধিক, এই পেজে আমিও অ্যাডমিন, আরও দুইজন অ্যাডমিন আছে এইখানে এই পেজে। তো যখন কোন একটা পেজকে আমি বিজনেসে অ্যাড করব, তখন এই পেজের যারা যারা অ্যাডমিন থাকবে, ধরেন 5 জন অ্যাডমিন, এই 5 জন অ্যাডমিনের মধ্যে আমি বাদে যে কোনো একজনকে অ্যাপ্রুভ করতে হবে যে হ্যাঁ ওই পেজটা ওই বিজনেসে অ্যাড হয়ে যাক, তাহলে আর কোনো প্রবলেম নেই। তাছাড়া বলবো যে রিভিউ নিডেড, কারণ এই পেজের অ্যাডমিন শুধু আমি নাই, আমি ছাড়াও আরও 3 জন মানুষ এই পেজের অ্যাডমিন। তো যেহেতু আমি ছাড়াও আরো 2 জন বা 3 জন এই পেজের অ্যাডমিন, এই পেজটাকে যখন আমি বিজনেসে অ্যাড করছি, তখন আমি বাদে আর যে কোনো 2 জনের মধ্যে থেকে একজন বলে দিলেই, অ্যাপ্রুভ করে দিলেই হবে যে এই পেজটা এখানে অ্যাড হয়ে যাক, সমস্যা নেই। জাস্ট এটুকু। ওকে, এখন আমি চাচ্ছি যে আমি পেজের অ্যাডমিন না, আমি আমার ক্লায়েন্টের একটা পেজকে আমি এখানে অ্যাড করতে, জাস্ট রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু ফেসবুক পেজ, এখানে ক্লিক করব, ফেসবুকের নাম লিখবো, ধরেন আমি ঘরের বাজার বিডিকে অ্যাড করতে চাই। পাচ্ছে না। আচ্ছা, যাই হোক, আমরা যে কোনো একটা নেকটার এই পেজটাকে অ্যাড করতে চাই, আমরা নেকটারকে এটাকে অ্যাড করতে চাই। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করে আপনি ওই পেজ থেকে কি কি ধরনের এক্সেস চান, ফুল কন্ট্রোল চান নাকি কন্টেন্ট কন্ট্রোল চান, রেভিনিউ কি কি দেখতে চান, এরকম সিঙ্গেল সিঙ্গেল আমরা ক্লিক করতে পারি। ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিলে
নেকটারের যে পেজ, সেই পেজের কাছে মেসেজ চলে যাবে যে ওই অমুক বিজনেস তোমাকে অ্যাক্সেস করতে চায়। সে যদি ওখান থেকে অ্যাপ্রুভ করে দেয়, তাহলে এই যে পেজটা, এই পেজটা আমার এই বিজনেসে অ্যাড হয়ে যাবে, এবং ওই নেকটারের যে পেজ, সেই পেজের ওনারশিপও ট্রান্সফার হয়ে এই বিজনেসের কাছে চলে আসবে। এইটা হচ্ছে একটা ওয়ে। আচ্ছা, এইভাবে আমরা দেখলাম যে কিভাবে আসলে একটা এখানে পেজ অ্যাক্সেস করতে হয় বা পেজ এখানে অ্যাড করতে হয়। ঠিক সেমভাবে আমরা একটু দেখবো যে এখানে অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ কিভাবে করে। আমরা তো বললাম যে বিজনেসের মাধ্যমে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে আমরা একাধিক পেজ নিয়ে কাজ করব, আমরা একাধিক অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। ঠিক সেমভাবে দেখেন অ্যাড অ্যাকাউন্টে যদি আমরা ক্লিক করি, আচ্ছা ক্লিক করার পর দেখেন এইখানে আমার আপাতত কোনো ধরনের কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আচ্ছা, যেহেতু আমার এই বিজনেসের আন্ডারে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, যেহেতু বলে দিছে যে এই বিজনেসে, ওই যে বিজনেস ইনফোতে গিয়ে আমরা দেখলাম যে এইখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। সো আমরা চাইলে এইখানে একটা অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি, অথবা আমরা অ্যাডে ক্লিক করি। ক্লিক করার পরে আগের মতোই দেখেন অপশন, একটা হচ্ছে ক্রিয়েট এ অ্যাড অ্যাকাউন্ট। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট একটা নাম দিব, টাইম জোন দিব, এটা কারেন্সি কি হবে, ইউএস ডলার দিব। ধরেন আমরা এখানে দিলাম যে ডিজিটাবিজ অ্যাড অ্যাকাউন্ট। টাইম জোনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমরা বাংলাদেশটা দেব। এশিয়া কই, এশিয়া এশিয়া এশিয়া, এশিয়া ঢাকা, এটা দিব। কারেন্সি দেখেন, কারেন্সি বাংলাদেশি টাকা দেখায়। কই 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 গেল, বিডিটি ছিল তো, এই যে বিদেশি বাংলাদেশি টাকা। কিন্তু আসলে ফেসবুক এইটা অনেক দিন হলো এটা দিয়ে রাখছে যে বাংলাদেশি টাকা, কিন্তু আসলে বাংলাদেশি কার্ড বা বাংলাদেশি কারেন্সি ফেসবুক নেয় না। যদি বাংলাদেশি টাকা বা বাংলাদেশি কারেন্সি ফেসবুক দিত, তাহলে ফেসবুকের ক্লায়েন্ট সংখ্যাও আসলে অনেক বেড়ে যেত। তখন আমাদের পেমেন্ট করাটা খুব সহজ হতো, আমাদের কষ্ট করে আর ওই পাসপোর্ট বানাইতে হইতো না, কষ্ট করে ডলার ইনভেস্ট করতে হইতো না, আমরা শুধু বাংলাদেশি টাকা দিয়ে ফেসবুকে পেমেন্ট করতে পারতাম। কিন্তু ফেসবুক এটা দিয়ে রাখছে, কিন্তু আসলে টাকা এখানে কাজ করে না। সো আমরা কারেন্সি হিসাবে এখন তো মনে হয় মনে হয় জি। এখন তো মনে হয় টাকা থেকে কাটে মনে হয়। কি করে? এখন তো দেখি টাকাতেই তারা পেমেন্ট কাটে। পেমেন্ট কাটে, কিন্তু ইয়া, আপনার পেমেন্ট নেয় না। আপনি ওখানে যখন কার্ড ইউজ করবেন তখন ডলার ছাড়া নিবে না, দেখায় ওটা টাকা শুধু শো করে যে এত টাকা এত টাকা এত টাকা শো করে, ঠিক। কিন্তু আপনার হচ্ছে যখন আপনি ব্যবহার করবেন তখন টাকা ছাড়া, ডলার ছাড়া কাজ করবে না। এখন ও দেখায় আচ্ছা। 500 টাকা কাটলাম, 1760 টাকা কাটলাম, এরকম দেখায়, কিন্তু আসলে ডলার ছাড়া নেয় না। যখন কার্ড দিবেন পেমেন্ট ইনফো তখন নিবে না। ওকে। জি তো ভাই। এইটা হচ্ছে কারেন্সি দিব, দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আসলে আমরা কোথায় ব্যবহার করব, এটা আমরা নিজেদের বিজনেসে ব্যবহার করব, নাকি হচ্ছে আমরা আদার বিজনেস, আদার্স কোনো ক্লায়েন্টের জন্য ব্যবহার করব। তাহলে আমরা ক্লায়েন্টের, আমার যদি কোনো এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে, পার্টনার থাকে, সেই পার্টনার অথবা সেই পার্টনারের আইডি দিয়ে আমরা হচ্ছে এটা করতে পারি। তো আমি যেহেতু নিজের বিজনেসের জন্য করতে চাই, সো মাই বিজনেস লিখবো। লেখার পর আমরা যদি নেক্সট বাটনে ক্লিক করি, বলতেছে তাহলে এই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হবে। আমরা এটাকে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলো যদি আমরা মেনে নিই, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো ইজি, বাট এটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব একটা কঠিন না। আমি এই মুহূর্তে ক্রিয়েট করতেছি না, জাস্ট ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমাদের এখানকার কাজ শেষ, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। ওকে। তো অ্যাড অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন যদি আমরা চাই যে আমার অলরেডি তো অ্যাকাউন্ট আছে, আমরা বলছিলাম যে যখনই আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তখন এই ফেসবুক অ্যাকাউন্টের এগেনিস্টে আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক আমাকে দিয়ে দিছে। এখন আমি যদি চাই যে সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে নিয়ে আসবো, ঠিক সেম ভাবে আমরা করতে পারি যে অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এখানে আমরা অ্যাড অ্যাকাউন্টের আইডি দিব। আমরা যদি দেখি, ধরেন facebook.com, অ্যাড ম্যানেজারে ঢুকি, আমরা অ্যাড অ্যাকাউন্টের আইডিটা নিই। ভাই আমরা যখন ফেসবুক থেকে মেটা সুইটে যাই, তখন তো অটোমেটিক একটা অ্যাকাউন্ট দেখায়, ওইটাই হ্যাঁ, মানে আমার। এই যে এটা অটোমেটেড একটা অ্যাকাউন্ট দেখে না, জি জি। এটাই সেই আমার অটোমেটেড অ্যাকাউন্ট, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট।
এটাই সে আমার অটোমেটেড অ্যাকাউন্ট। এটা আমার ফেসবুকের এগেনিস্টে দিছে, বুঝছেন? আর জি আরেকটা জি। অ্যাড অ্যাকাউন্ট, ওটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজারের এগেনিস্টে আছে। দুইটা আমার অ্যাড অ্যাকাউন্ট। ওকে, এখন আমরা আচ্ছা যদি চাই আচ্ছা। যে আমার ফেসবুকেরটা এখন আমি এখানে অ্যাড করব, জাস্ট আমি অ্যাকাউন্ট নাম্বারটা নিলাম, দেখছেন? এইখানে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিলাম যেটা আমার ফেসবুকের ছিল। নেক্সট বাটনে ক্লিক করলাম। এই যে আমি চাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে, জাস্ট এখানে ক্লিক করব, ক্লেম অ্যাড অ্যাকাউন্ট। এটা যদি আমি ক্লেম করি তাহলে আমার প্রোফাইলে একটা নোটিফিকেশন যাবে। আমি যদি অ্যাপ্রুভ করে দেই তাহলে আবার যে আমি যখন ফেসবুক আইডি ক্রিয়েট করছি আমার যে অ্যাড অ্যাকাউন্টটা সেটাই বিজনেসে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা চাইলে দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, আবার আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার ফেসবুকের এগেনিস্টে, সেই অ্যাড অ্যাকাউন্টটাও আমরা চাইলে এইখানে নিতে পারি। এখন কথা হচ্ছে আমরা এইখানে অ্যাড অ্যাকাউন্ট। ক্লিয়ার না একটু, মানে আমি তো, আমি যখন ফেসবুক থেকে মেটা সুইটে গেছি সেখানে আমার একটা অ্যাকাউন্ট আছে। এখন আবার কি মানে ফেসবুকের অ্যাকাউন্টটা আবার এখানে আবার অ্যাড করতে পারবো এরকম বিষয়টা? হ্যাঁ, অ্যাড করতে পারবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। অ্যাড তো আছে, তার কি অ্যাড করবো? আপনি দেখেন এইখানে কি আমার কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে, দেখেন তো, আছে কি? না, দেখাচ্ছে না। নাই, কিন্তু কারণ অটোমেটিক একটা অ্যাকাউন্ট আছে না, আপনি না যখন ফেসবুক অটোমেটিক। থেকে মেটা করবেন, আপনি তো এটা আবার দেখাবো না। আবার কনসেপ্ট ক্লিয়ার করাই। আপনি এটা ফেসবুক, এই এই অ্যাড জি অ্যাকাউন্ট আপনার অটোমেটেড ভাবে আছে, তাই তো? জি। কিন্তু এইটা হচ্ছে আপনার বিজনেস, বিজনেসে কোনো অ্যাড অ্যাকাউন্ট আপনার নাই। কারণ ফেসবুক অ্যাকাউন্ট আলাদা একটা জিনিস, বিজনেসটা আলাদা একটা জিনিস। এইটার সঙ্গে এর কোনো সম্পর্ক নাই, এ কাউকেই চেনে না। আপনি কোন ফেসবুক আইডি ব্যবহার করেন, কাউকে এই বিজনেসটা চেনে না। সো আপনি যদি চান আপনার এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে এইখানে নিয়ে আসতে, তাহলে আপনি সেটা পারবেন। আপনার অটোমেটেড ভাবে থাকে কোথায়? এই ফেসবুক অ্যাকাউন্টে থাকে, যখন আমরা ফেসবুক দিয়ে অ্যাড ম্যানেজারে ঢুকতেছি সেইখানে থাকে, কিন্তু যখন আপনি বিজনেসে ঢুকছেন তখন আর কোনো কিছু থাকে না। বিজনেসটা এই ফেসবুক অ্যাকাউন্টকে চেনে না, এইটা মানে আমি আলাদা যদি একটা সরাসরি কথা। মেটা সুইটে লগ ইন করি তখন আমার কোনো অ্যাকাউন্ট দেখাবে না? না, মেটা সুইটে দেখাবে, কিন্তু যখন আপনি বিজনেসে ঢুকে যাবেন বিজনেস সুইটে, এই বিজনেস সুইটের ভিতরে দেখাবে না। এই যে যখন আচ্ছা বিজনেসের ভিতরে আসবেন, বিজনেস আপনি এই যে এই পর্যন্ত দেখাবে, এই যে আমি দেখলাম বললাম না, এই যে এই পর্যন্ত দেখাবে। কিন্তু যখনই আপনি এই বিজনেস প্রোফাইলের মধ্যে ঢুকবেন তখন আর আপনাকে আর দেখাবে না, এই যে এখানে দেখাবে। ওকে, আচ্ছা এখন আমরা বিজনেসের ভিতরে আসছি, এই যে এখানে আপনাকে দেখাবে যে আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে মেটা বিজনেস সুইটে, এইখানে দেখাবে। তো এখন আমরা ধরেন হ্যাঁ। এই জায়গাটাতে আসলাম, আসার পর আমার ওই প্রোফাইল থেকে ওই অ্যাডটাকে আমি এখানে নিয়ে আসতে পারবো চাইলে, অ্যাড অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে। আর ক্রিয়েটে ক্লিক করে দেখলাম যে কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আচ্ছা এখন ধরেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আপনার আইডির, আমি সেটা চাচ্ছি ব্যবহার করতে, তাহলে আমি জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করে আপনি আমাকে কি করবেন, সে আপনার অ্যাকাউন্টের আইডি দিবেন। অথবা আমার কাছে এই মুহূর্তে হচ্ছে কোনো আইডি, এই যে আইডি, অ্যাড অ্যাকাউন্ট আইডি। তো এইভাবে আমরা চাইলে অন্যের কাছ থেকে নিতে পারি, আমরা চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারি। নিজের কোনো এক্সিস্টিং বিজনেস অ্যাকাউন্ট থাকলে আমরা সেটা এখানে ইউজ করতে পারি। তো এইভাবে আমরা পেজ অ্যাড করা দেখলাম, আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড করা দেখলাম। এখন আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে পিপল অ্যাড করা। পিপল একটা বিজনেসে কিভাবে পিপল অ্যাড করে। হুম। এখানে বিজনেসে অলরেডি আমার কিছু পিপল অ্যাড করা আছে। আচ্ছা এই এখানে দাগাদাগি করতেছেন কে? দাগাদাগি কইরেন না। দেখাদেখি বন্ধ করে দিলাম। আচ্ছা এখন এখানে পিপল অ্যাড করতে হয় কিভাবে, আমরা একটা পিপল অ্যাড করি। পিপল অ্যাড করার জন্য ইনভাইট পিপল আমরা এখানে দিতে পারি, অথবা অ্যাড পার্সন এখানে দিতে পারি। আমরা ইনভাইট পিপলে ক্লিক করলাম, আমরা কোনো একটা পিপলকে এখানে অ্যাড করব। আমরা হলো তার এখানে ইমেল অ্যাড্রেস দিব, যে যাকে আমরা এখানে অ্যাড করতে চাই। ধরেন এখানে আমার নাম আছে, আমরা এইটা মেবি কাজ করবে না, এই অ্যাকাউন্টটা অলরেডি অ্যাক্সেস করে নেওয়া আছে। Okay. আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখবো, লেখার পর আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি তাকে কি ধরনের অ্যাক্সেস দিব? প্রথমত আছে যে তাকে আমি বেসিক অ্যাক্সেস দিব, যে
ভিউ পিপল উইথ ফুল কন্ট্রোল এভরিওয়ান অ্যাড বিজনেস পোর্টফোলিও গেট বেসিক অ্যাক্সেস। তাকে আমরা বেসিক অ্যাক্সেস দেবো, সে কি করতে পারবে? দে ক্যান অনলি ওয়ার্ক অন পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওর আদার বিজনেস দ্যাট আর অ্যাসাইন অফ দেম। আর আমি যদি চাই যে না, তাকে আমি ফুল কন্ট্রোল দিব, আরও যদি আমরা অ্যাডভান্স কিছু অপশন দিই, যে তাকে আমরা যদি এভরিথিং দিয়ে দিই, তাহলে আর কোনো কিছুই লাগবে না, সে সব কিছু অ্যাক্সেস পেয়ে যাবে। সে আমার এখানে ঢুকে সব কিছু করতে পারবে। আবার আমি যদি তাকে হচ্ছে ধরেন ফাইন্যান্সের অ্যাক্সেস দিই, যে ভিউ করতে পারবে শুধুমাত্র টাকা পয়সা, অথবা শুধুমাত্র ম্যানেজ করতে পারবে, ম্যানেজ করতে পারলে ভিউ অটোমেটেডভাবেই সে পেয়ে যাবে। ওকে। আর আমি যদি চাই যে তাকে আমার এখানকার ফুল কন্ট্রোল দিব, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম, নেক্সট বাটনে চাপলাম, অ্যাসাইন অ্যাসেট। এখন দেখেন আমার এখানে কি কি আছে। এখানে আমার ধরেন একটা পেজ আছে, আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট নাই, থাকলে এখানে অ্যাড অ্যাকাউন্টে শো করতো যে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন কিনা। তার মানে আমার এই বিজনেসের আন্ডারে যা যা আছে, সে সাপোজ আমরা এরকম চিন্তা করতে পারি এটাকে নিয়ে, যে আমার একটা বিজনেস আছে, এখানে বিজনেস অ্যাকাউন্ট, এই বিজনেস অ্যাকাউন্টে ধরেন এই ডিজিটাবিজ, এইখানে আমার ধরেন পেজ আছে টোটাল হচ্ছে 5টা। এইখানে ধরেন আমার পেজ আছে, পেজ 1, পেজ 2, পেজ 3। ধরেন আমার 3টা পেজ আছে, আমার অ্যাড অ্যাকাউন্টও আছে ধরেন টোটাল 3টা, 1। এখানে আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে। এখন ধরেন আমি চাচ্ছি যে এই পেজ 1, আমি এইটা এবং অ্যাড অ্যাকাউন্ট 1, এইটা ম্যানেজ করার জন্য আমি একজন মানুষ রাখবো, একজন এমপ্লয়ি রাখবো। যে এমপ্লয়িকে আমি বলবো যে তুমি হচ্ছে পেজ 1 ব্যবহার করবা এবং একটা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করবা, করে তুমি আমার পেজে অ্যাড ট্যাড চালাবা। আমি একটা এমপ্লয়ি নিছি। তো এই ক্ষেত্রে আমরা তাকে কি বলে দিব, তার ইমেলটা দিয়ে দিছি, দিয়ে দেওয়ার পর তাকে আমরা বলে দিব তুমি শুধুমাত্র এই পেজের অ্যাক্সেস পাবা। আর যদি অ্যাড অ্যাকাউন্ট থাকতো, আমরা ধরেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বলে দিব, তুমি এই অ্যাড অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর যেহেতু আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা নাই, সো এখানে দেখাচ্ছে না। যদি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো, তাহলে তাকে বলে দিতাম যে তুমি এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিবা। নেওয়ার পর আমরা যদি কনফার্ম সিলেকশনে ক্লিক করি, ক্লিক করলে ওই ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক বিজনেস তোমাকে একটা অ্যাড অ্যাকাউন্ট, একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফুল অ্যাক্সেস দিছে। এখন সে শুধুমাত্র ওই ইমেইলে যাওয়া সেই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করলে তার মোবাইলে থাকা বা তার কম্পিউটারে থাকা যে ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, সেইটার পাসওয়ার্ড দিয়ে সেটাকে অ্যাকসেপ্ট করবে, করলেই সে আমার বিজনেসে অটোমেটেডভাবে পিপল বা হচ্ছে এমপ্লয়ি হিসাবে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে উনি ওনার বিজনেস থেকে দেখতে পারবে যে ওনাকে একটা পেজের অ্যাক্সেস দেওয়া হয়েছে, একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেওয়া হয়েছে এবং একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাক্সেস দেওয়া হয়েছে। তখন উনি এই 3টাকে ম্যানেজ করতে পারবে, অ্যাড দিতে পারবে, এই কাজগুলো করতে পারবে। এটাই হয়েছে মেইনলি হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারের মেইন মজা, যে আমি চাইলে আমার অনেকগুলো পেজ, আমি অনেকগুলো এমপ্লয়ি অ্যাড করব, এমপ্লয়িকে এক এক এমপ্লয়িকে এক একটা পেজের অ্যাক্সেস দিব, এক একটা এমপ্লয়িকে এক একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব, এক একটা এমপ্লয়িকে ধরেন ইনস্টাগ্রামের অ্যাক্সেস দিব, দিয়ে ওদেরকে এগুলা দিয়ে ম্যানেজ করাবো। এতে করে আমার যে ব্যবসাটা খুব ভালোভাবে চলবে। এই কাজগুলো কিন্তু অন্য কোথাও থেকে করা যায় না। এই কাজগুলো যেন আমরা করতে পারি, এই জন্যই কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার, যেখানে আপনি মাল্টিপল বিজনেসকে এখানে একসঙ্গে ম্যানেজ করতে পারবেন। এটাই হচ্ছে এটার মেইন সুবিধা। বা এটা তো সুইটের মধ্যে কাজ করতেছেন, তাই না? হ্যাঁ, এটাই যে বিজনেসের ভিতরে আমরা কাজ করতেছি, বিজনেস সুইটের ভিতরে। মেইনলি সুইট আর ম্যানেজারের মধ্যে পার্থক্যটা কি? আপনাদের যে ম্যানেজারে যখন অ্যাড করা যায়, সুইটও তো একই কাজ করা যায়। বিজনেস, আপনি আপনি কেন জানেন সবকিছু উল্টায় ফেলতেছেন। আচ্ছা, প্রথমত ম্যানেজার হচ্ছে অ্যাড ম্যানেজার, যেখান থেকে আমরা অ্যাড দিই। আর আরেকটা হচ্ছে কি, মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটের কাজ হচ্ছে মাল্টিপল বিজনেসকে ম্যানেজ করা। এই দেখেন আমরা এখানে ঢুকছি, এটার কাজ কি, যে business.facebook.com, এইটার কাজ, বিজনেস ম্যানেজার কাজ হচ্ছে মাল্টিপল বিজনেসকে অ্যাড করা। মেটা বিজনেস সুইট এই যে। দুইটা আলাদা জিনিস, অ্যাড ম্যানেজার আলাদা জিনিস, বিজনেস ম্যানেজার বা বিজনেস সুইট এটা আলাদা জিনিস। আপনি যেটাকে বিজনেস সুইট বলতেছেন ওটাই বিজনেস ম্যানেজার, একই জিনিস, বুঝছি। দুটো আলাদা জিনিস না। ওকে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে আসলে পিপল অ্যাড করা যায় বা পিপলের আসলে কাজ কি। তাহলে পিপল অ্যাড করলে আমরা যে কাজটা করতে পারি, যে আমরা পিপলকে বিভিন্ন ধরনের এক্সেস দিয়ে রাখতে পারি,
সেই এক্সেসের উপর বেস করে তাকে আমি কোন পেজ ব্যবহার করতে দিব, কোন অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে দিব, আমি জাস্ট তাকে বলে দিব। বলে দিলে তার ইমেইলে একটা নোটিফিকেশন যাবে, লিঙ্ক যাবে, সে সেই লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করলে তার ফেসবুকে ওই মুহূর্তে যে অ্যাকাউন্ট দিয়ে সে লগ ইন আছে, সেই লগ ইন পাসওয়ার্ড দিয়ে সে এখানে অ্যাপ্রুভ করবে। এখন ধরেন আমি একজনকে এখান থেকে ইনভাইট পিপুলে গিয়ে একটা ইমেল অ্যাড্রেস লিখলাম, সেই ইমেল দিয়ে যে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে ব্যাপারটা এমন না। তার একটা ইমেল অ্যাকাউন্ট হলেই হবে। সেই ইমেল দিয়ে কোনো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা এটা ম্যান্ডেটরি না। জাস্ট আমি এখানে ইমেল বসাবো, তার ইমেইলে চলে যাবে, কিন্তু ম্যান্ডেটরি হচ্ছে তার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, ওই ডিভাইসে লগ ইন করা থাকলে ওই লগ ইন পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাপ্রুভ করলেই ওই ফেসবুক অ্যাকাউন্টটা এই বিজনেস, তার বিজনেসে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এইটা গেল। এবার তাহলে আমরা পিপল অ্যাড করতে পারি। এবার আসি হচ্ছে পার্টনার অ্যাড করা। এখন আমার আমার যদি মনে হয়, ধরেন আমার আমার একটা পেজ আছে, আমি চাচ্ছি আমার এই পেজে মানুষ হচ্ছে অ্যাড দেখ, একটা বিজনেস আমার এই পেজে অ্যাড দিয়ে দিবে। আমি সেই ক্ষেত্রে তাকে সরাসরি পেজের অ্যাক্সেস দিব না, তাকে আমি পার্টনার অ্যাক্সেস দিব। এখন পার্টনার অ্যাক্সেস দিতে হয় কিভাবে? জাস্ট পার্টনারে যাব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর যে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট, আর একটা আছে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। মানে একটার মাধ্যমে আপনি অ্যাক্সেস দিচ্ছেন, আর একটার মাধ্যমে আপনি অ্যাক্সেস চাচ্ছেন। তো ধরেন আমি একজনের অ্যাক্সেস চাচ্ছি, তাহলে আস্ক এ পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট, এটাতে ক্লিক করব। আর আমি যদি কাউকে অ্যাক্সেস দেই, সেই ক্ষেত্রে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। তো ধরেন আমি একজনকে আমার পেজের অ্যাক্সেস দিব, তো এটার জন্য আমি গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটে ক্লিক করব। ক্লিক করার পর পার্টনার বিজনেস আইডি আমি দেবো। দেখেন আমরা যদি এইখানে ক্লিক করি, একটা বিজনেসের আইডি পাওয়া যায়। এই যে এখান থেকে একটা বিজনেসের আইডি পাওয়া যায়, এটা হচ্ছে বিজনেস আইডি। জাস্ট এই আইডিটা কপি করব। কপি করার পরে ধরেন পার্টনারে গেলাম, গিয়ে আমি এইখান থেকে একটু ওয়েট করে, আমি আল্লাহ, হ্যাঁ, আমি এখানে গেলাম, এখানে গিয়ে গিভ এ পার্টনার এক্সেস ইউর অ্যাসেট, ধরেন আমি এখানে পার্টনারের আইডিটা লিখলাম। আমি নিজেকে দিতে পারবো না বলতেছে। একটু আমি আলাদা একটা আইডি, আলাদা আরেকটা জায়গায় লগ ইন করি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। দুইটা বিজনেস হইলে কাজটা ইজি হবে। আচ্ছা দেখেন, আমি দুইটা জায়গায় আমি দুইটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট খুলছি। এখানে দেখেন সিলভার এফবি বিজনেস, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। এটা হচ্ছে ডিজিটাল বিস এলটিডি, এটা একটা বিজনেস অ্যাকাউন্ট। এখন আমি চাচ্ছি যে আমার পেজকে অন্য একজন হচ্ছে ইউজ করে অ্যাড ট্যাড রান করুক, এমন কিছু আমি চাচ্ছি। তো ধরেন আমি এই পেজের কে, এই প্রোফাইলকে আমি হচ্ছে আমার এক্সেসটা দিব। তাহলে আমি, আমার কাজ হচ্ছে আমি যাকে দিব আমার তার বিজনেস আইডি লাগবে, ধরেন এটাকে আমি লাগবে। আচ্ছা আমরা যাই একটু, সরি, এটা একটা নেই, কপি করলাম।
কপি করার পরে আমি এই পেজে গেলাম। আমি মানুষকে যেহেতু অ্যাক্সেস দিব, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট ক্লিক করলাম, পার্টনারের বিজনেস আইডিটা লিখলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছি যে এই যে সিলভার বিজনেস, তাকে আমি আমার বিজনেসে তো দুইটা পেজ আছে, ডিজিটাবিজ, রায়হান টেক একাডেমি, আমি কার অ্যাক্সেসে কি দিব? প্রথমে আমি এখান থেকে সিলেক্ট করব, যেহেতু আমি আমার বিজনেসের তাকে পার্টনার দিচ্ছি, পার্টনার বানাচ্ছি, কিন্তু এই পার্টনারকে তো আমি সব দিব না। তাকে আমি কি দিব? তাকে ধরেন আমি শুধুমাত্র আমার এই যে পেজ রায়হান টেক একাডেমি তার অ্যাক্সেস দিব। এখন তাকে আমি কতটুকু দিব? তাকে ধরেন আমি কন্টেন্ট দিতে দিব, যে ক্রিয়েট কন্টেন্ট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, পোস্ট ডিলিট করতে পারবে, স্টোরেজ দিতে পারবে, এগুলো করতে পারবে। সে অ্যাড রান করতে পারবে, ইনসাইট দেখতে পারবে, জাস্ট এইটুকু। আর কিছু দিব না। আমি যদি চাইতাম ফুল অ্যাক্সেস দিতাম। এখন দেখেন মজাটা কেমন, এইকে আমি কিন্তু এই পেজ থেকে তাকে অ্যাক্সেস দিচ্ছি না, তাকে কি করতেছি, এই সিলভার বিজনেসকে আমার বিজনেসের পার্টনার বানাচ্ছি। বানায়া ওই পার্টনারকে শুধুমাত্র আমার বিজনেসের যদি 20টা পেজও থাকে, যে কোনো একটা পেজের সামান্য কিছু অংশের অ্যাক্সেস দিচ্ছি অথবা ফুল কন্ট্রোল দিচ্ছি। এতে করে এই পেজটা আমার বিজনেসেই থাকতেছে, সে কখনোই অন্য এই যে সিলভার বিজনেসের পেজ হিসাবে ওনার ট্রান্সফারটা হচ্ছে না। কিন্তু আমি যদি তাকে এখানে পার্টনার অ্যাক্সেস না দিয়ে, আমি যদি এখান থেকে পেজে ক্লিক করে আমি আমার পেজের অ্যাক্সেসটা দিতাম, তাহলে সিলভার বিজনেস এই ব্যক্তি আমার যে রায়হান নামের পেজ, এই পেজটাকে সেটিয়ে দিত, বা পেজের ওনারশিপটা তার কাছে ট্রান্সফার হয়ে যেত। সো আমরা যদি চাই কোনো একটা বিজনেসকে, আমার বিজনেসের কোনো একটা পেজের অ্যাক্সেস দিব, তাহলে তাকে আমরা সবসময় পার্টনার অ্যাক্সেস দিব। জাস্ট পার্টনারে যাব, গিয়ে কোন পেজের অ্যাক্সেস দিব সেই পেজটা সিলেক্ট করবো এবং তাকে কি কি দিব, দেওয়ার পরে জাস্ট দেখেন আমি এখানে অ্যাসাইন এক্সেস, বা ধরেন আমি তাকে ফুল কন্ট্রোল দিতে পারি, এতে ওনারশিপ ট্রান্সফার হয় না। ফুল কন্ট্রোল দিলাম যে সে সবকিছুই করুক, এখানে আমার কোনো সমস্যা নেই। এরপর আমি অ্যাসাইন এক্সেসে ক্লিক করলাম। এখন দেখেন এই পার্টনারের মধ্যে দেখাচ্ছে যে এই সিলভার বিজনেস এই হচ্ছে আমার পার্টনার, এবং তাকে এই একটা ফেসবুক পেজের ফুল কন্ট্রোল দেওয়া আছে। এখন আমি চাইলে এটাকে আলাদা করে ম্যানেজও করতে পারবো, যে আমি এখান থেকে ক্লিক করে এক্সেসটা আমি তার কাছ থেকে আবার বাতিল করে দিতে পারবো, চাইলে ওর কাছ থেকে নেবো। এখন এই যে সিলভার বিজনেস, এখন তার এটার ভিতরে যাই, যে পার্টনারে যাই, গেলে দেখবাই দেখেন ডিজিটাল বিজ লিমিটেড, সেটা হচ্ছে এটার পার্টনার। এখন দেখেন এইখানে দুইটা কথা, অ্যাসেট ইউ অ্যাসাইন, মানে এই ডিজিটাল বিজকে সিলভার কিছু দিছে কিনা, নাকি সে সিলভারের কাছ থেকে কিছু নিছে। তো এই এফবি সিলভার বিজনেস, সে তো আসলে ডিজিটাল বিজকে কিছু দেয় নাই, সে অলরেডি নিছে। সো এই জন্য আমরা ক্লিক করব অ্যাসেট অ্যাসাইন টু ইউ, যে এই ডিজিটাল বিজ এই সিলভার বিজনেসকে কি দিছে, কি দিছে, কি দিছে, একটা পেজ দিছে, এবং এই পেজের একটা ফুল কন্ট্রোল দিছে। এখন এই সিলভার বিজনেস চাইলে এই পেজের ভিতরে গিয়ে সে তার অ্যাড রান করতে পারবে, পোস্ট দিতে পারবে, সবকিছু করতে পারবে। এইভাবে আমরা চাইলে একটা বিজনেসকে আর একটা বিজনেসে পার্টনার অ্যাক্সেস দেওয়ার মাধ্যমে আমরা অ্যাড রান করাতে পারবো। এতে করে আমাদের ওনারশিপ ট্রান্সফার হবে না। এখন এরকম একটা না, আমি একাধিক, ধরেন আমি যদি চাই যে 5টা বিজনেস, 10টা, 20টা বিজনেসকে আমার পেজের অ্যাক্সেস দিব, আমরা জাস্ট এইভাবে দিব। প্রত্যেকটাকে আমাদের এই পেজের পার্টনার অ্যাক্সেস দিব এবং অ্যাডের অ্যাক্সেস দিব, হয়তো ফুল কন্ট্রোল দিব না, কাউকে অ্যাডের অ্যাক্সেস দিব, কাউকে হয়তো কন্টেন্টের অ্যাক্সেস দিব, আমার যেমন চাহিদা সেরকম চাহিদার উপর বেস করে আমরা অ্যাক্সেসগুলো দিয়ে থাকবো। আচ্ছা, আপনার কি ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। তাহলে ক্লায়েন্টের সাথে যখন কাজ করবো তখন ক্লায়েন্টের ইয়ে থেকে আমি কি পার্টনার অ্যাড হবো নাকি না হ্যাঁ, পিপল আপনি অ্যাড হবো? পার্টনার অ্যাড হবেন। আপনি পিপল অ্যাড হবেন যদি হচ্ছে আপনি সেইখানে এমপ্লয়ি হিসেবে কাজ করতে চান। ধরেন আপনার একটা অফিসে আপনি কাজ করেন, সে সাপোজ আপনি দারাজে কাজ করেন। এখন দারাজে কাজ করতে গেলে আপনাকে তো এমপ্লয়ি হিসেবে দারাজ আপনাকে অ্যাড দিবে, দিয়ে দারাজের হয়তো অনেক কাজ টাজ থাকবে, বা কোনো একটা এজেন্সিতে আপনি জব করেন, সে আপনাকে পিপল দিবে। কিন্তু ধরেন আপনার অলরেডি এই যে ডিজিটাল বিজ নামের একটা বিজনেস পোর্টফোলিও আছে, আপনি মানুষকে আপনি নিজেই সার্ভিস দেন, তখন যখন মানুষের পেজ নিয়ে তো আপনার কাজ করতে হবে স্বাভাবিকভাবেই, তখন তাকে বলবেন যে আপনার পেজের পার্টনার অ্যাক্সেসটা আমাকে দেন, তখন সে তার পেজের পার্টনার অ্যাক্সেসটা আপনাকে দিবে, আপনি সেখানে কাজ করতে পারবেন। শুধুমাত্র পেজ না, আপনি তাকে বলবেন যে আপনার অ্যাড অ্যাকাউন্টের পার্টনার অ্যাক্সেস দেন, তখন সে আপনাকে আপনার তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে, তখন আপনি তার অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করে তার পেজে আপনি অ্যাড দিয়ে দিবেন। দেখেন এইখানে কিন্তু আমরা দেখা যায় পিপল অ্যাড করলে যা যা কাজ করা যায়, পার্টনার অ্যাড করলে তো সেম সবকিছুই করা যায়। হ্যাঁ, সে যদি চায় আপনাকে পিপল হিসেবে অ্যাড করতেই পারে।
সে চাইলে আপনাকে পিপল হিসাবে অ্যাড করতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু পার্টনার হিসাবে অ্যাড করলে কি হলো, সে আপনার বিজনেসে থাকলো, ব্যাপারটা আরেকটু প্রফেশনাল হইলো। আপনার বিজনেসের মধ্যে আপনি আরো কতগুলো বিজনেস ম্যানেজ করতেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পারতেছেন। আর পিপল অ্যাড হইলে কি হবে, আপনি ওইখানে গিয়ে অ্যাড হয়ে থাকলেন অ্যাজ এ পার্সন হিসাবে। দুইটাই করা যায়, কোনো সমস্যা নাই। আপনি চাইলে পিপল হিসাবে তার ওখানে কাজ করতে পারেন, আবার যদি চান যে না আমি হচ্ছে বিজনেস হিসাবে কাজ করবো, তাহলে আপনি বিজনেস হিসাবে ওখানে অ্যাড হতে পারেন, সেইটাও করতে পারেন। আপনি ওখানে পিপল হিসাবে অ্যাড দিয়ে ওইখান থেকে জাস্ট হচ্ছে আপনাকে পেজ একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে এসএস দিল, আপনি পিপল হিসাবে তার ওখানে কাজ করলেন, এটাও সম্ভব। জি ভাই, বুঝছি মোটামুটি। ওকে, তাহলে আমরা মোটামুটি বিষয়টা একটু ক্লিয়ার। এইটা একটু হালকা একটু জটিলের দিকে, আমার মনে হয় কয়েকবার কাজ করলে ধীরে 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 মানে ক্লিয়ার হয়ে যাবেন আর কি। তাহলে আমরা এখান থেকে পিপল দেখলাম, আমরা পার্টনার দেখলাম, পেজেস দেখলাম, অ্যাড অ্যাকাউন্ট দেখলাম। তাহলে মোটামুটি আমাদের ফেসবুকের যে বেসিক যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আমাদের এখানে শেষ হয়ে গেল আর কি। ফেসবুকে আমাদের মোটামুটি যেগুলো দেখার কথা ছিল, আশা করি আমরা চাইলে নিজেরা নিজেদের একটা যদি পেজ থাকে, সেই পেজে আমরা একটা অ্যাড চালাতে পারবো, আমাদের এতে কোনো ঝামেলা হবে না। আমরা যদি চাই যে অন্যের পেজ ম্যানেজ করে দিতে, আমরা সেই ক্ষেত্রে আমরা করতে পারবো। কেউ যদি চাই আমরা বিজনেস ম্যানেজার থেকে এই কাজটা করবো, এটাও করতে পারবো। এখন ধরেন আমার এত কঠিন, আমার ভালো লাগতেছে না বিজনেস ম্যানেজার, আমি এত কিছু চাই না। আপনি সিম্পল ভাবে ধরেন একজনের পেজ আছে, আপনি তাকে বলবেন যে তার পেজের ধরেন জাস্ট সিম্পল, আমি বিজনেস ম্যানেজার টেনেজার এত কিছু বুঝবো না, এত কিছু আমার কাছে ভালো লাগতেছে না, ধরেন সে সাপোজ এরকম মনে হচ্ছে, জাস্ট আপনি ফেসবুকে যাবেন, গিয়ে এখান থেকে আপনি সেই পেজের মধ্যে ঢুকবেন, আপনার পেজে ঢুকে সেটিং এ যাবেন, বা অন্যকে বলবেন, আপনার ক্লায়েন্টকে বলবেন আপনি সেটিং এ যান, গিয়ে পেজ সেট আপের মধ্যে যান, পেজ এক্সেসে যান, গিয়ে এসে জাস্ট এইখান থেকে অ্যাড নিউ এ ক্লিক করেন, নেক্সটে ক্লিক করেন, আপনার নামটাকে এখানে সে সার্চ করবে, এরপরে আপনাকে হচ্ছে এখান থেকে একটা এক্সেস দিয়ে দিবে যে আপনি কন্টেন্ট এই একটা কি, এই যে ফেসবুক থেকে যে একটা করলাম, এটা কি অ্যাকচুয়ালি পিপল অ্যাড হইলো না পার্টনার অ্যাড হইলো? পিপল, এটা পিপল অ্যাড হইলো। এবং এটার সঙ্গে বিজনেসের কোনো সম্পর্ক নাই। দেখেন এই যে আমার এই পেজের এক্সেস কে কে পাইছে, দেখেন পিপল হিসাবে পাইছে আমার এই বন্ধুটা হারেজাল বাকি, সে পাইছে এই, আর বিজনেস পাইছে দেখেন এই পেজের এক্সেস। এই পেজের এক্সেস কার কার কাছে আছে, দুইজনের কাছে আছে, একটা ব্যক্তির কাছে আছে, একটা বিজনেসের কাছে আছে, এটা মানে এখান থেকে দেখাচ্ছে। এখন আপনি যদি চান ভাই আমি বিজনেস টিজনেস কোনো কিছু বুঝি আমি না, তো এরকম একজনের পেজে আমাকে এরকম অ্যাডমিন এই সেম প্রসেস আমাকে ফুল কন্ট্রোল দেওয়া আছে। এরকম এক্সেস এখন দিচ্ছে আমি, না এইটা, জি জি, তার মানে সে আপনাকে অ্যাজ এ মানুষ পিপল হিসাবে আপনাকে এক্সেস দিছে, বিজনেসের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এখন আমি তার এই মানে এই অ্যাক্সেস পাওয়ার পরে আমি চাচ্ছিলাম যে তার ই করতে এই মানে এই অ্যাড অ্যাড দেওয়ার জন্য চাচ্ছিলাম। হ্যাঁ আপনি তো অ্যাড দেখা দিতে গেছে আমি পারবেন তো। আমি এখান থেকে সরাসরি এই ইয়াতে এই অ্যাডমিনে চলে গেলাম, ওখানে গিয়ে 2 একদিন অ্যাড দিছি, তারপর আমার আইডি রেস্ট্রিক্টেড করে দিছে। ও না, এইটা প্রবলেম হয়েছে অন্য কারণে। এখান থেকে অ্যাড দেওয়ার জন্য আপনার আইডি রেস্ট্রিক্টেড হয় নাই, আইডি হয়তো ফেসবুকের কোনো টার্মস অ্যান্ড মানে পলিসি ভায়োলেট হয়েছে বা তাদের কিছু মনে হয়েছে, এই জন্য রেস্ট্রিক্টেড করে দিছে আর কি। এখন নতুন আর একটা মানে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ওই যে একটা অ্যাডের ওই অপশনটা রেস্ট্রিক্টেড করেছে, মানে যে ইয়াতে গিয়ে আমি আপনার মনে দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ দেখাইছিলেন। এখন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ফেসবুক মাঝে মাঝে এমন ঝামেলা করে। না, আমার ফেসবুক তো ঠিক আছে ভাইয়া, না আমার ফেসবুক ঠিক আছে, অ্যাকাউন্ট আমার ঠিক আছে, লেখাটা তো কিন্তু ঠিক অ্যাড আছে। দিতে দিচ্ছে না আর কি। হ্যাঁ, ওই এইটাই তো করে আর কি। এই যে আমি যে অ্যাকাউন্টটা দেখাচ্ছি এটা আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টকে অ্যাড দিতে দেয় না, অ্যাড রেস্ট্রিক্টেড করে রাখছে। আমি তো অনেকবার চেষ্টা করছি তাদের সঙ্গে কথা বলে এটা রিসলভ করার জন্য, দেয় নাই, করে না। ওই জন্য আমি আরেকটা দেখেন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এটা আমার আলাদা আরেকটা অ্যাকাউন্ট। এখন আমার দুইটা ফেসবুক অ্যাকাউন্ট। কেন রেস্ট্রিক্টেড করছে আমি বারবার জিজ্ঞাসা করছি, মেইল করছি, তারা ব্যাখ্যা দেয় না। তো এইভাবে যদি কোনো কেউ এক্সেস নিয়ে থাকে তাহলে ধরেন হচ্ছে বিজনেসের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বিজনেস নিয়ে মাথা ব্যথার কোনো কিছু নাই, জাস্ট এইভাবে অ্যাড ম্যানেজারে ঢুকবে, ঢুকে অ্যাড দিবে। আর দেখেন যদি আমরা বিজনেস থেকে অ্যাড চালাতে চাই তাহলে আমরা কি করব, ধরেন আমরা বিজনেস আছি, বিজনেস থেকে আমি অ্যাড চালাতে চাই, ধরেন আমার পেজ আছে, এরকম একটা পেজ, আমি বিজনেস থেকে আমি যদি এটা এখানে অ্যাড চালাতে চাই তাহলে আমি কি করব।
একটা বিজনেস ওপেন করে ওকে, বিজনেস থেকে যখন আমরা অ্যাড চালাতে চাবো তখন আমাদের প্রথমে যেতে হবে অ্যাড অ্যাকাউন্টে। ধরেন আমার এই বিজনেসে আমার একটা পেজ আছে, পেজ থেকে আমি অ্যাড চালাতে চাই, তাহলে আমার প্রথমে চলে যেতে হবে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট থেকে জাস্ট এই যে আমাদের আগের মতোই ওপেন ইন অ্যাড ম্যানেজার। আপনাকে অ্যাড চালাতে গেলে অ্যাড ম্যানেজারে যাওয়াই লাগবে দিন শেষে। আর এই বিজনেস ম্যানেজার বা বিজনেস সুইট সে শুধুমাত্র এই জিনিসগুলোকে ম্যানেজ করতেছে। আর অ্যাড চালাতে গেলে আমরা অ্যাড অ্যাকাউন্টে যাব, এবং অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের আগের মতোই যে কাজ, সরি ক্লিক করলাম, এখান থেকে আমরা যাবো ওপেন ইন অ্যাড ম্যানেজার। ওই যে সেম অ্যাড ম্যানেজারে আসবো, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব, ক্যাম্পেইন সিলেক্ট করব, আমরা অ্যাড দিব, দ্যাটস ইট। আর আপনি যদি চান যে না ভাই ওই বিজনেস ম্যানেজারের ওইসব কোনো ধকল আমি নিতে চাই না, আমি জাস্ট সিম্পল ভাবে অ্যাড দিতে চাই, তাহলে আপনি সুন্দর যে পেজের অ্যাডমিন, আপনি সেই পেজের মধ্যে ঢুকবেন, অথবা আপনার নিজের পেজ থাকলে সেই পেজে ঢুকবেন, অ্যাড ম্যানেজারে ক্লিক করবেন, এবং এখান থেকে আবার ওই সেম জায়গায় আপনাকে নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে আপনি অ্যাড চালাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এই দুটো হচ্ছে আলাদা আলাদা দুটো বিষয়। কেউ যদি মনে করে যে না আমি বিজনেস শিখবো, বিজনেস চালাবো, মাল্টিপল বিজনেস নিয়ে কাজ করব, পার্টনার নিয়ে কাজ করব, ইটস ওকে, আপনার জন্য ওইটা, আপনি একটু অ্যাডভান্স। আর কেউ যদি চায় যে না আমি এত কিছু করতে চাই না, আমার নিজের একটা পেজ আছে, আমি শুধুমাত্র সেই অ্যাড নিয়ে কাজ করতে চাই, অথবা মানুষ আমাকে দুই একটা পেজের অ্যাডমিন বানায় রাখছে, আমি সেই পেজগুলোতে অ্যাড ট্যাড দিব, এইটাই আমার কাজ, আমি এত বড় বিজনেস চালাতে চাই না, তাহলে বিজনেস ম্যানেজার দরকার নেই। আর যদি আপনার মনে হয় যে না আমি আসলে এটা নিয়ে অনেক দূর যেতে চাই, বিজনেস ম্যানেজার শিখতে চাই, আমি অ্যাডভান্স জিনিসপত্র শিখবো, পিক্সেল শিখবো, সবকিছু শিখবো, তাহলে আপনার জন্য অবশ্যই বিজনেস ম্যানেজার। ওকে, এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা মোটামুটি ফেসবুকটা শেষ করে ফেলছি আর কি। ফেসবুকে আরো অনেক কিছু আছে যদিও, কিন্তু আমাদের যে কোর্স, সেই কোর্সের কন্টেন্টে যেতটুকু ছিল আমাদের, আমরা এতটুকু শিখে ফেলছি। তাছাড়া সার্ভার সাইড ট্র্যাকিং এগুলো আরো অনেক অ্যাডভান্স। এটা তো লেভেল 3 কোর্স, লেভেল 4 এর কোর্সগুলোতে এগুলো আছে আর কি। ওটার জন্য আসলে বেসিক জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। না ভাই, এতটুকু মোটামুটি ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমরা নেক্সট দিন হচ্ছে আমরা আরো 2-3টা যে সোশ্যাল মিডিয়া আছে ওগুলো নিয়ে একটু আলোচনা করবো। একদিনই আমরা 3টা করে ফেলবো। সেটা হচ্ছে আমরা একটু প্রিন্টারেস্ট নিয়ে একটু আলোচনা করব, আমরা লিঙ্কডইন নিয়ে একটু আলোচনা করব, আমরা টুইটার নিয়ে একটু আলোচনা করব। করলে আমাদের মোটামুটি সোশ্যাল মিডিয়ার যে ব্যাপারগুলো থাকলো সেই লিঙ্কডইনে ব্যাপার। একটু সময় বেশি দিন, লিঙ্কডইনটা মানে আমার এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, দিব আর কি, সমস্যা নেই। ওই দিনে যতটুকু দেখানো পসিবল হয় ইনশাল্লাহ দেখাবো, সমস্যা নেই। আপনাদের নেক্সট ক্লাসটা শনিবারের দিন সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। শনিবার সন্ধ্যা 7টায়। মানে আগামীকাল? হ্যাঁ, আগামীকাল সন্ধ্যা 7টায়। আমি তারপরেও আপনাদের হচ্ছে ওই যে ওখানে মেসেজ দিয়ে রাখবো আর কি। জি ভাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ শনিবার সকাল সন্ধ্যা 7টায় আবার সবার সঙ্গে কথা হবে। ওকে ভাই। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমি ভিডিও দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, দুটাই দিয়ে দেবো ইনশাল্লাহ, সন্ধ্যার মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবো দুইটাই। ঠিক আছে।